শামিম, তোকে কোহোস্ট দিছি। সবাইকে একটু অ্যাড করে নে। শামিম, শোনা যায় আমার কথা? জি ভাইয়া, শোনা যায়। বললাম তোকে কোহোস্ট দিয়ে দিছি, সবাইকে একটু অ্যাড করে নে। আচ্ছা ভাইয়া।
স্যার আজকে আমরা কি কি পড়বো? একটু ওয়েট করো ভাই, আমি বলতেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা। ফার্স্ট অফ অল কিছু জিনিস একটু বলে রাখি, তোমাদের উপস্থিতি কিন্তু কমে গেছে। কারণ একটাই, কারণ আমি রেকর্ডেড ক্লাস দিব বলছি এই কারণে। সো রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে আলাদা, কিন্তু রেকর্ডেড ক্লাস করলে আলাদা ভাইয়া একটা বিষয়, সাউন্ড তো আলাদা একটা। দুইবার আসতেছে। দুইবার আসতেছে? না ভাইয়া, ঠিক আছে, ইকো হচ্ছে না। এখানে তো ইকো হওয়ার কথা না আর কি। হ্যাঁ ভাইয়া। শামীম, এখন কি ঠিক আছে তোর? হ্যাঁ ভাইয়া, এখন ঠিক আছে। ওকে। ভয় লাগাই দিস কেন? ভাইয়া কি যেন বলতেছিলেন? হ্যাঁ বলতেছি, একটা মিনিট, জাস্ট মিনিট। আমি সবকিছু একটু ওপেন করে রাখি, চ্যাট বক্স থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আহ মানে লাইভ ক্লাসে স্টুডেন্ট কম থাকে, মানে লাইক এখনো আমাদের এখানে মনে হয় যে 10 জনের মতো এখনো অনুপস্থিত, 10 থেকে 12 জন। তো যাই হোক, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সবাই লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবা, কারণ লাইভ ক্লাস ইজ সামথিং এলস। বিশেষ করে ম্যাথ ক্লাস, ম্যাথ ক্লাস তুমি যতই রেকর্ডেড করো না কেন, দেখো আমাদের এখানে আমি কি সুবিধাটা রাখছি, তোমরা লাইভ ক্লাস করতে পারতেছো, পাশাপাশি হলো তোমরা আমার সাথে কথা বলতে পারতেছো। সো ক্লাস প্লাস ডাউট সলভ একসাথেই হচ্ছে, ঠিক কিনা? তো যারা রেকর্ডেড করবা, তারা যখন রেকর্ডেড করে কোনো একটা জিনিস, ধরো মানে আমি বুঝাইছি, এখন তোমার মনে কোনো একটা নতুন প্রশ্ন আসছে, তো ওই ও কিন্তু আর ওই মানে যা লাইভে যারা করতেছে তাদের যে কোয়েশ্চেন করে ডাউট সলভ করে নেওয়ার যে সুযোগটা, ও কিন্তু ওই সুযোগটা হারাই ফেলতেছে। সো লাইভ ক্লাস এই কারণেই খুবই ইম্পর্টেন্ট। আমি জানি অনেকে রেকর্ডেড রেকর্ডেড ক্লাস করার সংখ্যাটা মেজরিটি, বাট যারা লাইভ ক্লাস করে তারা কিন্তু দিন শেষে আগাই থাকে। কারণ একটাই, লাইভ ইন্টারাকশন খুবই ইম্পর্টেন্ট। লাইভ ইন্টারাকশন যারা করে তারা আগাই থাকে, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ক্লাসগুলো তোমরা লাইভেই করো আর কি, ঠিক আছে? লাইভে করলে এটা একটা সুবিধা। আচ্ছা, তো যেটা বলতেছি, আমি কি তাহলে স্টার্ট করে দিব? হ্যাঁ স্যার। হ্যাঁ ভাইয়া, করে দেন, টাইমও হয়ে গেছে। টাইম হয়ে গেছে। সো টাইম এন্ড ক্লাস ওয়েট ফর নান, আমরা শুরু করে দিই। তো দেখো, আজকে আমাদের ক্লাসগুলো যাতে অনেক এফেক্টিভ এন্ড স্মার্ট হয়, আমি এই জন্য আগে থেকে হচ্ছে তোমাদের জন্য লিখে আনছি, মানে কোয়েশ্চেন গুলো লিখে আনছি, আমরা এই কোয়েশ্চেন গুলো সলভ করবো। সো আমাদের প্রিভিয়াস ক্লাসে কতটা টাইপ আমরা করছিলাম? 9টা মনে হয় টাইপ করছিলাম, তাই না? একটু দেখে বলো তো। না ভাইয়া, 7টা টাইপ করছি আমি। 7 পর্যন্ত। হ্যাঁ, 7টা টাইপ করছিলাম। ওকে। তো এখন কথা হচ্ছে, আমরা স্পর্শকের সমীকরণ পড়লাম না গত ক্লাসে, একটা টাইপের মধ্যে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এই পরাবৃত্তটা ওয়াই ইকুয়াল mx প্লাস সি।
এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত, রাইট? আমরা এই যে এই জিনিসটা পড়ছিলাম না, মনে আছে কিনা দেখো তো। লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? এই যে পরাবৃত্তের স্পর্শক মনে আছে, এই যে এই জিনিসটা পড়ছিলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তের ওয়াই ইকুয়াল mx প্লাস সি তে স্পর্শ হওয়ার শর্ত। ওকে, শর্তটা কি ছিল? এই যে সি ইকুয়াল কি ছিল? সি ইকুয়াল ছিল a বাই m, তাই না? সি ইকুয়াল কি হ্যাঁ ছিল? স্যার। সি ইকুয়াল ছিল a বাই m। সি সো বা আজকে আমরা এই যে স্পর্শ করার যে শর্ত, এটা তো ইম্পর্টেন্ট। এখন এটার বেসিসে আমাদের কিছু প্রবলেম সলভ করা লাগবে, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তারই ধারাবাহিকতায় আমি এখানে একটা কোয়েশ্চেন ফার্স্টে নিয়ে আসলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এই পরাবৃত্তের 1 2 বিন্দুতে স্পর্শক। আমার সাউন্ড কি ঠিকঠাক শোনা যায়? লেখা কি ঠিকঠাক দেখা যায়? হ্যাঁ স্যার। জি শামীম ভাইয়া, অল রেকর্ডিং ক্লিয়ার। হচ্ছে? শামীম রেকর্ডিং কি চলতেছে? শামীমকে জি শুনতে? ভাইয়া ক্লিয়ার, তবে একজন ভাইয়া ঢুকতে পারতেছে না ভাইয়া। ঢুকতে না পারার কোনো রিজন নাই, লিংকে ক্লিক করলেই ঢুকতে পারবে। আমিও তো সেটাই বলতেছি। হ্যাঁ, লিংকে ক্লিক করলেই ঢুকতে পারবে, ঢুকতে না পারার কোনো কারণই নেই, ঠিক আছে? তারপরও আমি হচ্ছে মিটিং এর ইনফোতে দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, আহ শামিম, যে ঢুকতে পারতেছে না তার জন্য হলো আমি তোকে মিটিং আইডি এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে একটু ফরওয়ার্ড কর, হ্যাঁ? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ও হলো ও এখনই। ছবি পাঠাইছে, বলতেছে যে হ্যাঁ, যে পিপিআর মিটিং এটা লেখা আসতেছে শুধু। আমি তোকে মিটিং আইডি এন্ড পাসওয়ার্ডটা দিলাম, সো এটা সেন্ড করে এটাতে ঢুকতে পারে কিনা জিজ্ঞেস কর। নর্মালি কিন্তু লাগে না, নর্মালি হচ্ছে এইভাবেই আর কি ঢুকতে পারার কথা, মিটিং লিংকে ক্লিক করেই ঢুকতে পারার কথা, ঠিক আছে? তারপর আমি ম্যানুয়ালি ঢোকার জন্য ইয়েটা করে দিলাম। আচ্ছা, যাই হোক, তো এখন আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, জি ভাইয়া বলে দিছি। অলরাইট, শুনতে পাচ্ছি? জি জি ভাইয়া অল ভাইয়া। ক্লিয়ার। ওকে, তাহলে কি বলছে দেখো, ওয়াই ইকুয়াল 4x পরাবৃত্তের 1 2 বিন্দুতে স্পর্শক আমরা কি করব, বের করব, ঠিক আছে? তো খেয়াল করো, আমাদের এই পরাবৃত্তটা, আমরা ফার্স্টে পরাবৃত্তটা আগাই। সবাই রেডি তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি ভাইয়া, আমরা রেডি। আমরা ফার্স্টে কি করলাম, পরাবৃত্তটাকে ড্র করলাম, ঠিক আছে? সো এই পরাবৃত্তের 1 2 বিন্দু কোনটা? ফর এক্সাম্পল এদিকে 1, এদিকে 1 ঘর উঠবে, এদিকে 2 ঘর উঠবে, 1 ঘর 2 ঘর, তার মানে এটাই হচ্ছে আমাদের কি 1 2। ওকে, এই বিন্দুটাই হচ্ছে আমাদের 1 2। এন্ড আমাদের স্পর্শক কোনটা? আমাদের মনে করো যে এই যে এটাই হচ্ছে কি স্পর্শক, তাই তো? এটাই হচ্ছে আমাদের কি স্পর্শক। আচ্ছা, তো এখন কথা হলো, আমাদের এটা যদি স্পর্শক হয় তাহলে দেখো তো, এক্স অক্ষে 1 ঘর আর ওয়াই অক্ষে কত ঘর? 2 ঘর না? 2 ঘর। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এর মান কত বলো তো? 4 × 1 × x না? তাহলে এইটাকে আমরা যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর সাথে কম্পেয়ার করি তাহলে এর মান কত? 1। এর মানটা 1। তাহলে আমরা কি এর মানটা কি করলাম? এর মানটা পেয়ে গেলাম না? পেয়ে গেলাম কিনা? আচ্ছা, সবাই একটু রেসপন্স করবো আমরা, ওকে? আচ্ছা, এখন বলো তো, একটা সরল রেখা যদি কোন একটা নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে, ওকে ভালো করে বুঝছো কিন্তু, একটা সরল রেখা কোন একটা নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করলে ওই সরল রেখার সমীকরণ কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান না? মনে আছে? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে আমাদের, মনে করো যে এক্স ওয়ান, আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই ওয়ান। তাহলে এই স্পর্শকের সমীকরণটা কি হবে দেখো তো? স্পর্শকের সমীকরণ, তাহলে আমি ফার্স্টে তোমাদের সুবিধার জন্য সমীকরণটা লিখতেছি, ঠিক আছে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল এম ইন্টু কি এক্স মাইনাস এক্স ওয়ান। এমটা হচ্ছে কি ঢাল, ঠিক আছে? তাহলে এখন দেখো, সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান কত? 2 না?
ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস কত, ওয়ান না, ওয়ান। এইটুক সবার ক্লিয়ার? সবাই একটু কমেন্টে জানাবো, চ্যাট বক্সে কমেন্টে জানালেই হবে। সবাই সবাই একটু চ্যাট বক্সে কমেন্টে জানাবো, ঠিক আছে? জি ভাইয়া ক্লিয়ার? ক্লিয়ার? সাউন্ড ঠিকঠাক যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তো এখন কথা হইলো, আমরা তাহলে এতটুকু পর্যন্ত বুঝছি। আর কারো কোয়েশ্চেন, কেউ যদি না বুঝো, একদম নির্দ্বিধায় মাইক অন করে কোয়েশ্চেন করবা, কোনো সংকোচ করা যাবে না। এখন খেয়াল করো, এখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে কি করি, সমাধান করি। সো ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল এম এক্স মাইনাস এম। এখান থেকে ওয়াই ইকুয়াল কত, এম এক্স প্লাস টু মাইনাস এম। সো এই যে এই ইকুয়েশনটা পর্যন্ত আমরা পেলাম। এখন আমরা এই ইকুয়েশনটাকে, এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। তো 1 নং সমীকরণকে, 1 নং কে, হ্যাঁ, 1 নং কে আমরা যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করি, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করে দেখো তো, আমাদের এই যে 1 নম্বর সমীকরণকে আমরা যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, তাহলে এম এর জায়গায় অ্যাকচুয়ালি এম আছে না, এম এর জায়গায় অ্যাকচুয়ালি এম আছে, সি এর জায়গায় কি আছে, টু মাইনাস এম আছে না, টু মাইনাস এম না, হ্যাঁ স্যার। টু মাইনাস এম। ওকে, অল রাইট। তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে এম এর ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি কত, এম, আর সি এর ভ্যালুটা কত, টু টু মাইনাস এম। মাইনাস এম। আচ্ছা, এইটুক পর্যন্ত আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার। এখন কথা হচ্ছে, এখন একটা পরাবৃত্তকে স্পর্শ করার শর্তটা আমরা গত ক্লাসে পড়ছি, ঠিক আছে? তো স্পর্শ করার শর্তটা কি, সি ইকুয়াল এ বাই এম ছিল না? স্পর্শ করার শর্ত কি ছিল, সি ইকুয়াল সি ইকুয়াল এ বাই এম। এম। যারা আগের ক্লাস করো নাই তাদেরকে আমি আরেকবার এখানে দেখাচ্ছি। এই যে আমরা এখানে করছিলাম যে স্পর্শ করার শর্ত, একটা পরাবৃত্ত, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x পরাবৃত্তকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি স্পর্শ করার শর্ত ছিল এই যে এটা, সি ইকুয়াল কত ছিল, এ বাই এম ছিল, কত ছিল, সি ইকুয়াল ছিল এ বাই এম। সো এটাই ছিল আমাদের শর্ত। এই শর্ত দিয়ে আমরা এখন কি করতেছি, প্রবলেম সলভ করছি। তাহলে সি ইকুয়াল কত, এ বাই এম। এখন আমাদের সি এর মান কত, টু মাইনাস এম। তাহলে সি এর মানটা বসাও। সি এর মানটা হচ্ছে টু মাইনাস এম ইজ ইকুয়াল কত, এ বাই কত, এম। এখন আসো আমরা করে ফেলি। তাহলে টু মাইনাস এম, এর মানটা কত পেয়েছি আমরা, এর মানটা কত পেয়েছি, এখানে দেখো এর মানটা পেয়েছি আমরা ওয়ান, তাই তো? এর মানটা ওয়ান বসাও, ওয়ান বাই এম। এখন জাস্ট বাকিটা ক্যালকুলেশন, টু এম মাইনাস এম স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান। এখান থেকে আমরা পাই টু এম মাইনাস এম স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো। তো এটাকে আমরা, আচ্ছা আমরা পক্ষান্তরটা একটু ডিফারেন্টলি করি, আমরা টু এম ওই পাশে পক্ষান্তর করি, ঠিক আছে, সবাই সুবিধার্থে। তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো। এখান থেকে আমাদের আসে এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল জিরো। তো দেয়ার ফোর এম মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো। সো দেয়ার ফোর এম ইকুয়াল কত, এম এর মান কত আসলো, এম এর মান আসলো হচ্ছে ওয়ান। এম এর মান আসছে কত, এম এর মান আসছে ওয়ান। এইটুকু ক্লিয়ার সবার? এম এর মান আসছে কত, ওয়ান আসছে। তো এখন আমাদেরকে কি বের করতে বলছে, স্পর্শক কত, স্পর্শক কত, দ্যাট মিনস আমাদেরকে স্পর্শকের সমীকরণটা বের করতে বলছে। তো স্পর্শকের সমীকরণটা কি ছিল, এই যে এটা ছিল না, যে ওয়াই মাইনাস টু ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো এখন আমাদের এম এর মানটা এখানে বসাই দিবে। এম এর মান কত পাইছি, ওয়ান পাইছি। এটাকে দিই 2 নম্বর ইকুয়েশন, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই, ঠিক আছে? তো এখন কি করবো, আমরা এম এর মানটা 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে দেখো এম এর মান 1 নং সমীকরণে বসাই। এম এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি হবে, 1 নম্বর সমীকরণ কি ছিল, এই যে ওয়াই মাইনাস টু ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই যে এই সমীকরণটা, এটাই তো আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল, দেখো ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল এম ইন্টু কত, এক্স মাইনাস ওয়ান।
সো এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 1, এক্স মাইনাস 1, বাস আমাদের ইকুয়েশন চলে আসছে। y মাইনাস 2 ইকুয়াল কত? এক্স মাইনাস 1। সো দেয়ারফর, আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করি। এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল 0। সো দেয়ারফর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা সবাই কি বুঝতে পারছি? সবাই একটু কথা বলি, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। জি ভাইয়া বাকিরা বাকিরা জি ভাইয়া ক্লিয়ার। ওকে ক্লিয়ার ভাইয়া। ওকে, অল রাইট, আশা করি বুঝতে পারছি সবাই। গ্রেট। সো এটা আই থিংক তোমাদের সবার ক্লিয়ার। আমি আবার ফার্স্ট পেজ দেখাচ্ছি, 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবো, লিখতে না বলে স্ক্রিনশট নিন। 1, 2, 3, 4, 5। সো দিস ইজ দ্য ফার্স্ট পেজ এন্ড সেকেন্ড পেজ দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5। সো আই থিংক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, এখন আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি দেখো। এক্স স্কোয়ার ইকুয়াল 8y পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 এই রেখাটার উপর লম্ব। তো আমাদের প্রসেসটা আরেকটু কি হয়ে গেছে? প্রসেসটা আরেকটু ইজিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা সবাই একটু তুলো, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 8y পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এক্স প্লাস ওয়াই প্লাস 1 এটার উপরে কি লম্ব। সবাই একটু বের করো, সবাই একটু কোয়েশ্চেনটা তুলো। এক্স স্কোয়ার ইকুয়াল 8y পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় ডান ভাইয়া। লেখা হয়েছে। তো এখন দেখো এটা কিভাবে সমাধান আমরা করব। তো এটার সমাধানটা আমাদের জন্য একটু ইজিয়ার হয়ে গেছে, কারণ আমাদের স্পর্শকটা কিসের উপর লম্ব? এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 রেখার উপর লম্ব। তাহলে তোমরা একটু বলো, এতদিন ধরে তো পড়াচ্ছি, তো তোমরা একটু বলো এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 এর উপর লম্ব এমন রেখার সমীকরণ কি? মডুলাস অফ কি মডুলাস অফ? মডুলাস দিয়ে করতে হবে। না তো। x minus y plus k equal to 0. ভেরি গুড মাহিরা লামিসা, ভেরি গুড। সো এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 এই রেখাটার উপর লম্ব এমন রেখার কি সমীকরণ? মানে একটা রেখার উপর লম্ব এমন রেখার সমীকরণ কি? এক্স এর সহগ এখানে কত? 1, ওয়াই এর সহগ 1। সো এক্স এর সহগ ওয়াই তে যাবে, ওয়াই এর সহগ এক্স আসবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সাথে একটা কনস্ট্যান্ট যুক্ত হবে ইজ ইকুয়াল 0। সো আমাদের বলছে কি স্পর্শকের সমীকরণটা কিসের উপর লম্ব? এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 এটার উপর লম্ব। সো এটার উপর লম্ব এমন একটা রেখার সমীকরণ বের করলাম, এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। বুঝতে পারছো অভয়? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন এখান থেকে কি পাবো? ওয়াই ইকুয়াল কি পাবো? ওয়াই ইকুয়াল পাবো এক্স প্লাস কত? কে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল কি পেলাম? এক্স প্লাস কি পেলাম? কে পেলাম। এটাকে দিলাম আমি ইকুয়েশন নাম্বার 1। এখন আমি 1 নং সমীকরণকে, 1 নং কে আমি মনে করো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এটার সাথে কম্পেয়ার করি। কিসের সাথে? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর সাথে আমি কি করব? কম্পেয়ার করব। তো 1 নং সমীকরণকে আমি যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, তাহলে এম এর মান কত হয় বলো তো? 1 তো এম এর মান হয় 1। ভেরি গুড, এখানে মনে মনে 1। ঠিক আছে, আর সি এর মান কত হয়? কে। কে। ভেরি গুড, সি এর মান হয় কে। এইটুক সবাই বুঝলে একটু কমেন্ট বক্সে এস লিখে ফেলি। এম এর মান হয় 1, সি এর মান হয় কি? কে। এম এর মান হয় 1 আর সি এর মান কত হয়? সি এর মান হয় হচ্ছে কে। আচ্ছা, তো এখন আমাদের পরাবৃত্তটা কি দেওয়া আছে? আমাদের পরাবৃত্তটা দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল 8y। তাহলে আমাদের পরাবৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 8y। এখান থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল কত? 4 ইন্টু 2 ইন্টু কত? ওয়াই। ঠিক আছে, এইটাকে আমরা যদি এক্স স্কোয়ার ইকুয়াল 4ax এর সাথে 4ay এর সাথে কম্পেয়ার করি, এখান থেকে আমাদের a এর মানটা কত আসবে বলো? a এর মানটা কত আসবে? 2 আসবে। ভেরি গুড, a এর মানটা কত আসবে? 2 আসবে।
ঠিক আছে, তাহলে এম এর মান জানছি, সি এর মান জানছি, এর মান জানছি। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে জাস্ট এই যে আমাদের শর্তটা কি ছিল? শর্তটা স্পর্শক হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে, দেখো শর্ত হচ্ছে সি ইকুয়াল কত, এ বাই কত, এম। এটাই হচ্ছে আমাদের শর্ত। সি এর মান কত? সি এর মান হচ্ছে কে, এর মান হচ্ছে 2, এম এর মান হচ্ছে কত, 1। তাহলে আমরা কার মান পেয়ে যাচ্ছি? আমরা কে এর কে মান এর মান পাচ্ছি না? তাহলে কে এর মানটা পেয়ে গেলাম। এবার কে এর মানটা কি করবো? আমরা সুন্দর করে 1 নাম্বার সমীকরণে বসাই দিলে আমাদের স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখন দেখো কে এর মান, কে এর মান আমরা কোথায় বসাবো? কে এর মান আমরা কোথায় বসাবো? 1 নাম্বারে বসাবো। 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তো কে এর মানটা আমরা যখন 1 নং এ বসাবো তখন আমাদের কি আসবে? ওয়াই ইকুয়াল এক্স প্লাস, সরি কে এর মান তো 2, তাই না? এর মান হচ্ছে 2, সো এক্স প্লাস 2, সো দেয়ারফর এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, যাহা নির্ণেয় স্পর্শক। ওকে, যাহা নির্ণেয় কি স্পর্শক। সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। সবাই বুঝছি? কারো কোনো জি কোয়েশ্চেন ভাইয়া। আছে? ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার, সবার ক্লিয়ার, রাইট? হ্যাঁ স্যার। সবার লেখা হলে একটু ডান লিখো, সবার লেখা হলে একটু ডান লিখে ফেলো। আমাদের আজকে পড়াবৃত্তি একদম অফিসিয়ালি শেষ। আচ্ছা, তোমাদের কারো কাছে কি বাইকের সাউন্ড যাইতেছে নাকি? না স্যার। আচ্ছা, তাহলে না ভাইয়া। আমাদের পাশের গলিতে বাইকের আওয়াজ হচ্ছে, তো দাঁড়াও আমি উইন্ডোটা একটু অফ করে দিই। সবার ক্লিয়ার? লেখা শেষ? হ্যাঁ ভাইয়া। সবার লেখা শেষ? আচ্ছা, সবার আই থিঙ্ক লেখা শেষ। আচ্ছা, আমাদের, সরি এটা হবে টাইপ 8। আমি ভাবছিলাম গতকালকে আমরা 9টা টাইপ করছি, এটা হবে কত, টাইপ 8। সো টাইপ 8 দেখার আগে আমরা স্পর্শকের না আরেকটা ম্যাথ দেখবো, আরেকটা ম্যাথ দেখার আছে। সো স্পর্শকের আরেকটা ম্যাথ কোথায়? এটা, আচ্ছা আরেকটা ম্যাথ আছে। আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে ম্যাথটা একটু লিখি। ম্যাথটা মেবি তোলা হয় নাই, জাস্ট গিভ মি এ মিনিট। ঠিক আছে, আমরা হচ্ছে স্পর্শকের আরো একটা ম্যাথ করতে চাই, যেটা আসলে ইম্পর্টেন্ট। ওকে, সো আমাকে একটু জাস্ট কোয়েশ্চেনটা লেখার টাইম দাও। এটা তো সবাই বুঝছো, তাই না? এটা সবাই বুঝছো না? জি হ্যাঁ স্যার। ভাইয়া, এটা বুঝতে পারছি। আচ্ছা, হুম, স্পর্শকের আমাদের আরেকটা ম্যাথ ছিল। ম্যাথটা এডমিশনে আসে আর কি। তো আমি একটু দাঁড়াও, ম্যাথটা খুঁজে দেখি পাই কিনা। কোথায় লিখবো? এখানে লিখে ফেলি। একটা ম্যাথ লিখো। এটা কত নাম্বার ছিল এখানে? 5, এখানে লিখো 6। সো একটা ম্যাথ লিখো হচ্ছে এরকম যে, দেখাও যে, লিখো, দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এটা তো নিশ্চয়ই একটা সরল রেখার সমীকরণ, তাই না? সরল রেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এই পরাবৃত্তকে স্পর্শ করবে, এই পরাবৃত্তটাকে স্পর্শ করবে যদি এল এন ইজ ইকুয়াল এ এম স্কোয়ার হয়। ওকে, সবাই কোয়েশ্চেনটা তুলছো? সবাই কি কোয়েশ্চেনটা তুলছো ভাইয়া? সবাই না কোয়েশ্চেন একটু স্যার। তুলো, কোয়েশ্চেন জি একটু ভাই, একটু বাকি আছে। একটু তুলে নাও, একটু তুলে নাও। ওকে, একটু তুলে নাও। একটু তুলে নাও। ডান ভাইয়া।
আরো আর একটু টাইম দিচ্ছি, সবাইকে তুলে নেওয়ার জন্য টাইম দিচ্ছি। ভাইয়া ওখানে কি এল এন লেখা? এলেন এলেন, হ্যাঁ লনের মতো আর কি, এলেন। ঠিক আছে, সবাই লিখছি, তাহলে একটু মনোযোগ দাও। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে, দেখো দেওয়া আছে কি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল কত, 0। সো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা যদি এভাবে করি যে এম ওয়াই, ওয়াই যুক্ত টার্মকে এক সাইডে রাখি, এক্স যুক্ত টার্মকে কি করে দেই, আমরা আলাদা করে দেই। ঠিক আছে, ওয়াই যুক্ত টার্মকে একসাথে রাখি, এক্স যুক্ত টার্মকে আমরা আলাদা করি, তাহলে কি পাবো, মাইনাস এল এক্স। আচ্ছা, এইটা কিন্তু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি না, সরি, এটা হচ্ছে এন এন এন, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। তাহলে মাইনাস এন এল এক্স মাইনাস এন। ওকে, তো এখন এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা কি পাবো দেখো তো, ওয়াই ইজ ইকুয়াল কি পাবো, মাইনাস এল বাই এম ইন্টু এক্স না, মাইনাস এন বাই এম, এরকম পাচ্ছি না আমরা? এমন একটা কি পাচ্ছি, এমন একটা ইকুয়েশন পাচ্ছি। দেখো, আমরা এমন একটা ইকুয়েশন পাচ্ছি। তো এই ইকুয়েশন 1 নাম্বার দিলাম। এবার 1 নং সমীকরণকে, 1 নংকে আমি যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর সাথে কি করি, কম্পেয়ার করি। হ্যাঁ, এম এক্স প্লাস সি এর সাথে কি করব, যেটা করব সেটা হলো কম্পেয়ার করি। হ্যাঁ, কম্পেয়ার করি। তো কম্পেয়ার করলে বলো তো এম এর মান কত হবে বলো তো? মাইনাস এল বাই এম। ভেরি গুড, এম এর মান হবে হচ্ছে মাইনাস এল বাই কত, এম। কারণ ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি তে যেখানে এম আছে, সেখানে এখানে কি আছে, এই যে দেখো মাইনাস এল বাই এম আছে, আর সি এর জায়গায় কি আছে, মাইনাস এন মাইনাস বাই এম। এম। তার মানে আমার সি এর মান কত হবে, সি এর মান হবে হচ্ছে মাইনাস এন বাই এম। এন বাই কত, এম। আচ্ছা, তো আমাদের পরাবৃত্ত কি, পরাবৃত্ত হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 4ax না? আচ্ছা, সো পরাবৃত্ত যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax হয়, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, স্পর্শ করার শর্ত আমরা জানি, স্পর্শ করার শর্ত, সি ইকুয়াল কত, সি A ইকুয়াল by M. এ বাই এম। এবার আসো, সি এর মান কত, মাইনাস এন বাই এম না, এ বাই এম এর মান কত, মাইনাস এল বাই এম না? ঠিক আছে, তো এখন দেখো, এখন কথা হচ্ছে মাইনাস মাইনাস দুই দিক থেকে চলে যায়, তাহলে কি থাকে, এন বাই এম সমান কি থাকে, এ এম বাই এল থাকে না? তাহলে এল এন সমান কি হয়, এ এম স্কোয়ার হয়। তাহলে দেখো তো আমাদের যেটা প্রুফ করতে বলছে সেটা চলে আসছে না, প্রুফড অথবা শোড। সবাই কি বুঝছি? ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছো ভাইয়া? সবার জি ক্লিয়ার? ভাইয়া। ভাইয়া আচ্ছা, গ্রেট। সো সবাই একটু কষ্ট করে লিখে ফেলো তাড়াতাড়ি, তাহলে আমি নেক্সট সামনের দিকে আগাবো আর কি। সবার যদি লেখা হয়ে যায়, তাহলে সবার লেখা হলে আমি সামনের দিকে আগাবো। ডান ভাইয়া। ওকে, তাহলে আমাদের স্পর্শকের যত ধরনের প্রবলেম ছিল, সব প্রবলেম আমরা সলভ করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা আরেকটা টাইপ দেখবো, আরেকটা টাইপ। আরেকটা টাইপটা কেমন দেখো, এই যে আমরা এতদিন অনেক কিছু করছি, এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন গুলো কেমন হবে সেটাই আমরা এখন দেখবো। ঠিক আছে, যদি উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দেওয়া থাকে, তাহলে পরাবৃত্তের ইকুয়েশনটা কেমন হবে সেই জিনিসটাই আমরা এখন দেখবো। তো মনোযোগ দাও সবাই, একটু মনোযোগ দাও। এখন আমরা মনে করো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু, বুঝছো তো কোনটা? তো আমি হচ্ছে তোমাদেরকে জিনিসটা আগে বুঝাই। তো মনে করো যে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ হতে পারে ধরো এমন, মানে একটা পরাবৃত্ত ধরো এরকম, এই যে মনে করো যে আমাদের এটা হচ্ছে, এটা দ্বিঘাত আঁকলাম আর এটা শীর্ষবিন্দু। So আমাদের পরাবৃত্তটা ধরো এই যে এরকম একটা পরাবৃত্ত। ঠিক আছে,
এখন উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু কোনগুলো? এই যে এই বিন্দুগুলা, মনে আছে পড়াইছিলাম? এই বিন্দুগুলা বের করার নিয়ম পড়াইছিলাম, মনে ছিল? তোমাকে যদি এখন প্রশ্নে জি জাস্ট এই ভাইয়া। বিন্দুগুলা দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, জাস্ট উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুগুলা দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, ঠিক আছে? এই লম্বের পাদবিন্দুগুলো দিয়ে দিল, আর কিছুই দিল না, তোমাকে বললো যে পরাবৃত্তের সমীকরণ বের করো, তাহলে তুমি কিভাবে করবা, এটাই হচ্ছে কথা। তো ধরো আমার এই বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, মনে করো এই যে, মনে করো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে 3,5, আর এখানে দেওয়া আছে মনে করো 3,-3। তো তোমাকে কি বললো? তোমাকে বললো যে এমন একটা পরাবৃত্তের সমীকরণ বের করো, ঠিক আছে? তোমাকে বললো যে এমন একটা পরাবৃত্ত, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এমন একটা পরাবৃত্তের, দেখো, এমন একটা পরাবৃত্তের, সবাই একটু ভাইয়া লিখো। এটা কি কোয়েশ্চেন হবে? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ। সমীকরণ বের করো যার উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু 3,5 ও 3-3, জাস্ট এটাই দিছে। এখন তোমাকে বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দেওয়া আছে, এখন তোমাকে কি করতে হবে? পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। মনে করে আর কিচ্ছুই দেওয়া নাই, কোনো নিয়ামক নাই, উপকেন্দ্রিক লম্ব নাই, পরাবৃত্ত অনুমানযোগ্য পরাবৃত্ত নাই, মানে কোনো কিছু নাই আর। তোমাকে জাস্ট এইটুক ইনফরমেশন থেকে তুমি কিভাবে পরাবৃত্তের সমীকরণ বের করবা, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, বোর্ডে আসার মতন। সো একটু কেয়ারফুলি সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, কোয়েশ্চেনটাকে সবাই বুঝছি, বা কোয়েশ্চেনটা সবার তোলা হয়েছে? সবাই একটু কোয়েশ্চেনটা তুলে নাও, সবাই একটু কোয়েশ্চেনটা তুলে নাও। স্যার নিচেরটা কি 3, -3 না? হ্যাঁ, উপরেরটা হচ্ছে 3,5, নিচেরটা হচ্ছে কত? 3,-3। ডান ভাইয়া। আচ্ছা, কোয়েশ্চেনটা সবার লেখা শেষ? আচ্ছা, হ্যাঁ স্যার। জি ভাইয়া। এখন কথা হচ্ছে, ধরো আমার উপকেন্দ্রটা, উপকেন্দ্রটা হচ্ছে এখানে, তাই তো? উপকেন্দ্রটা এটা না? আচ্ছা, হ্যাঁ স্যার। বলো তো উপকেন্দ্রটা এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিনা? উপকেন্দ্রিক লম্বের মাঝামাঝি না উপকেন্দ্রটা? হ্যাঁ স্যার। রাইট? জি ভাইয়া। তাহলে উপকেন্দ্রটা হচ্ছে আমার কি? উপকেন্দ্রটা হচ্ছে আমার এই দুইটা বিন্দুর কি বিন্দু? মধ্যবিন্দু। মধ্যবিন্দু। এটা কি বুঝছি? তাহলে আমরা এস বিন্দুর স্থানাঙ্ক কি বের করতে পারবো? এস বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? এই যে এস এর স্থানাঙ্কটা আমরা এভাবে বের করে নিতে পারি না? থ্রি হ্যাঁ দুইটার থ্রি মধ্যবিন্দু। বাই টু কমা 5-3/2 বের করতে পারি। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে? 6/2 মানে কত? 3, আর 5, এখানে কত আসবে? 1 আসবে। তাহলে 3,1 আসবে না? তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে? 3, 1। এটা কি সবাই বুঝতে পারছি? জি জি ভাইয়া। ভাইয়া। এটা আই থিঙ্ক সবার ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বটা চাইলে বের করতে পারি, দুই ভাবে বের করতে পারি, দুইটা ভাবেই তোমাদেরকে আগে শিখাইছি। তাহলে দেখো, এস বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম কত? এই যে 3,1, তাই তো? সো আমরা দেখো তো 3,1 থেকে দেখি, বলো আমার সাথে, আমাকে একটু অ্যান্সার দাও তো। 3,1 থেকে কয় ঘর উপরে গেলে আমরা 3,5 পাচ্ছি? বলো, 2 ঘর। 4 ঘর। ভালো করে বলো, ভালো করে বলো, থ্রি আচ্ছা, কমা ওয়ান থেকে কয় ঘর উপরে গেলে 3,5 পাবো? 4 ঘর। 4 4 ঘর? ঘর ভাইয়া। 4 ঘর, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো 3, এক্স অক্ষে 3, ওয়াই এক্স অক্ষে 3, এই তিন এগুলো ফিক্স। তাহলে 1 থেকে 5-এ যাওয়ার জন্য কয় ঘর উঠতে হবে? 4 ঘর না? এই যে 4। তাহলে আবার দেখো নিচেও ঠিক 4 ঘর নামতে হবে না? এই যে 1 থেকে -3-তে যাওয়ার জন্য এই যে 0, -1, -2, -3, নিচেও কত ঘর? 4 4 ঘর। ঘর। তাহলে উপকেন্দ্রিক লম্ব কত আমাদের? উপকেন্দ্রিক লম্ব কত? বলো না, এই দুইটা যোগ করলেই তো 4। উপকেন্দ্রিক লম্ব, 8। তাই না? উপকেন্দ্রিক লম্ব আমাদের কত? টোটাল কত? 8 না? 8। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে টোটাল 8। এখন
আমি তো এটা তোমাদেরকে শর্টকাটে শিখাই দিলাম, উপকেন্দ্রিক লম্ব। সবাই একটু কমেন্ট বক্সে, চ্যাট বক্সে জানাও তো সবাই বুঝছো কিনা। চ্যাট বক্সে একটু জানাও, বা কেউ না বুঝে থাকলে মাইক অন করে কোশ্চেন করতে পারো। ভাইয়া এটা কি এভাবেই লিখবো এক্সামে নাকি বের করে দেখাবো? এক্স্যাক্টলি, আমি তোমাকে এখন তোমাদেরকে সেটাই বলতাম, যে আমরা কি এভাবে লিখবো নাকি বের করব। আমরা এভাবে শিখবো এডমিশনের জন্য, একাডেমিকের জন্য আমরা কি করব। তাহলে দেখো জি ভাইয়া সেটা আমরা, দেখ। স্যার হ্যাঁ স্যার এটা আরেকবার একটু ক্লিয়ার হয় নাই আমি। আচ্ছা, এস বিন্দুর স্থানাঙ্ক কত? 3,1 না? 3,1। আচ্ছা, 3,1 থেকে কত ঘর উপরে উঠলে আমি 3,5 পাবো? তাহলে এক্স অক্ষ, এই যে ভুজগুলার মান তো চেঞ্জ হবে না, ঠিক না? কারণ ওয়াই অক্ষে ভুজের মান কি চেঞ্জ হবে? না, হবে না। তাহলে কার মান চেঞ্জ হবে? কোটির মান। তাহলে 1 থেকে কত কোটের ঘর উপরে উঠলে 5 পাবো? 1 এর পরে 4। গণ তুমি, 2 3 4 5, মানে 4 ঘর উপরে উঠলে। ঠিক একইভাবে 1 থেকে কত ঘর নিচে নামলে -3 পাবো? 4 ঘর নিচে নামলে। তাহলে 0 -1 -2 -3। তাহলে উপরে উঠলে 4 ঘর, নিচে নামলে 4 ঘর। টোটাল উপকেন্দ্রিক লম্ব কত? 8। টোটাল উপকেন্দ্রিক লম্ব কত? টোটাল উপকেন্দ্রিক লম্ব হচ্ছে আমার 8। এইটুক তো ক্লিয়ার, তাই তো? তা এখন এইটা তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় ক্যালকুলেট করে বলছি, এখন আমরা বের করব কিভাবে ম্যাথমেটিক্যালি। তো এই বিন্দুটার নাম দাও এম বিন্দু, এই বিন্দুটার নাম দাও মনে করো এন বিন্দু। তাহলে আমরা এস এম দূরত্বটা কিভাবে বের করতে পারি দেখো তো। এস এম সমান আমি কি করতে পারি দেখো তো, এভাবে লিখতে পারি √3 - 3 হোল স্কোয়ার প্লাস 5 - 1 হোল স্কোয়ার লিখতে পারি না? দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব বের করার রাশিমালা। সহজ সরল রেখা সূত্র। রাইট, এখানে অ্যান্সার আসবে 4। ঠিক একইভাবে আমরা এস এন সমান কি বের করতে পারি দেখো তো। ওই যে আবারও সেম, 3 - 3 হোল স্কোয়ার সমান প্লাস 1 + 3 হোল স্কোয়ার। এখানে আসবে কত? 4। তাহলে টোটাল উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত তাহলে দেখো। সুতরাং উপকেন্দ্রিক লম্ব সমান 4 + 4 সমান কত? 8। এবার সবাই বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে জানাও। জি ভাইয়া অল ক্লিয়ার। সবাই একটু লিখে ফেলো। ডান ভাইয়া। ওকে, তো এখন আমরা একটু সামনের দিকে আগাবো, ঠিক আছে? আমরা তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে হলো। আচ্ছা বলো তো, এই যে আমি উপকেন্দ্রিক লম্বটা বাইর করলাম, এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে দেখি, কে কে বলতে পারবা? কনিকে কার কার এক্সপার্টাইজ আসছে দেখি। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কে বলতে পারবে? বলো তো দেখি। সুতরাং এখন আমরা আমরা ফার্স্টে কি করলাম? উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করলাম, আমরা উপকেন্দ্রিক লম্ব বের করলাম। এখন আমরা কি করব? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করব। এক্স সমান তো এ, তাহলে ওটা 4 ভাগ হবে না? কি 4 ভাগ হবে? 2 আসবে না ভাইয়া এটা কোনটা? সমীকরণ? সমীকরণ 2 কেন আসবে? ভাইয়া x = 4 ওয়াই হবে। এক্স হ্যাঁ, ইকুয়াল 4 এ? 4 ওয়াই। 4 ay? মানে হচ্ছে লম্ব তো হচ্ছে 4a, আর ওখান থেকে সমীকরণ হচ্ছে এক্স সমান এ। হ্যাঁ, a এর মান কত তাহলে? 2। আমি তোমাদেরকে সিম্পলি একটা জিনিস শেখাইছিলাম, দেখো আমাদের এইটা শীর্ষবিন্দু না, এই বিন্দুটা শীর্ষবিন্দু না? এই বিন্দুটা তো শীর্ষবিন্দু, তাই না? উপকেন্দ্র জি মানে ভাইয়া। পরাবৃত্ত যে বিন্দুতে সর্বোচ্চ ব্যান্ড করছে ওইটাই শীর্ষবিন্দু। তো এই বিন্দুটা, এই যে এখানে এই বিন্দুটার মনে করো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাই তো? আর এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের দিকাক্ষ, তাই না? জি ভাইয়া। শীর্ষবিন্দু স্থানাঙ্ক মনে মনে কত? 0 0, তাই তো? জি আচ্ছা, ভাইয়া। এখন কথা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বটা দেখো তো ওয়াই অক্ষের সমান্তরাল না?
উপকেন্দ্রিক জি লম্ব ভাইয়া। সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ থেকে কত একক দূরে আছে? দেখো কত একক 5 একক দূরে। 5 একক দূরে। কি বলে, এক্স অক্ষ থেকে কত একক দূরে আছে? 3 একক দূরে না? এই বিন্দুটা জিরো হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি 3 হয় 3 একক দূরে, তাহলে এম বিন্দু স্থানাঙ্ক দেখো 3,5, এস বিন্দু স্থানাঙ্ক দেখো 3,1, এই যে এন বিন্দু স্থানাঙ্ক দেখো 3,-3, তাহলে এই যে আমাদের উপকেন্দ্রিক লম্বের প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান কত? 3 না? জি ভাইয়া। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল 3, খুবই সিম্পল। ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষ থেকে 3 একক দূরত্বে অবস্থিত সমীকরণ কোনটা? এক্স ইকুয়াল 3। বুঝছি না বুঝি না এটা? জি ভাইয়া বুঝতে। x-3 = 0, এটাই হচ্ছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সবাই কি বুঝছো? শিওর? আচ্ছা, জি ভাইয়া। যারা বুঝো নাই তাদের জন্য এগুলো কিন্তু মানে স্ট্রেট লাইনের খুবই বেসিক জিনিস। আমি একটা জিনিস তোমাদেরকে আবার দেখাচ্ছি, এখানে একটু খেয়াল করো, দেখো। সো দেখো, নর্মাল জিনিস ভাই, এটা হচ্ছে আচ্ছা বলো তো, আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এগুলো তো স্ট্রেট লাইনের বেসিক। তো এক্স অক্ষের সমীকরণ কি? এই এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল 0 না? কারণ এক্স অক্ষের প্রত্যেকটা বিন্দুতেই তো ওয়াই এর মান 0, তাই না? তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল 0। আবার ওয়াই অক্ষের সমীকরণ কি? বলো, তোমরা এক্স একটু ইকুয়াল রেসপন্স করো। 0। X 0। এক্স ইকুয়াল 0, ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়াল কত? x = 0 আবার এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x equal a, A এ। আবার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y = y b ওয়াই ইকুয়াল এ। ওয়াই ইকুয়াল বি। এই যে এগুলো সবাই বলতে পারতেছো, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা অ্যাপ্লিকেশন করতে যাব তখন পারতেছো না। কারণ হচ্ছে তোমরা শুধু এটা মুখস্থই করছো, অ্যাপ্লিকেশনটা ভালো করে আগে পড়ো নাই। তাহলে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল বি বলতেছি, আবার ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল বি বলতেছি। এই এটা কি আর বিটা কি? এইটা হচ্ছে, মনে করো এই যে ওয়াই অক্ষের সমান্তরাল না, তো ওয়াই অক্ষ থেকে এ একক দূরত্বে অবস্থিত, ওয়াই অক্ষ থেকে এই প্রত্যেকটা দূরত্ব সেম না? এ। তো জি দেখো, ভাইয়া। আমি হচ্ছে এগুলো মুছে দিই, এই যে এগুলো মুছে দিলাম, এগুলো হচ্ছে সব মুছে দিলাম। এখন আমরা এটা বলছি এক্স ইকুয়াল এ। কেন এক্স ইকুয়াল এ জানো? কারণ ওয়াই অক্ষ থেকে এই প্রত্যেকটা দূরত্ব কত? 1 একক দূরে। এ। প্রত্যেকটা দূরত্ব এ। এখন বলো তো, এই এটা কি ভুজ নাকি কোটি? ভুজ। এটা হচ্ছে ভুজ, মানে এক্স অক্ষের দূরত্বটাই হচ্ছে এ, এক্স অক্ষের দূরত্বটাই হচ্ছে কি এ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষ থেকে কত একক দূরে অবস্থিত? এ এ দূরত্ব। একক দূরে। এক্স অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল কত? ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ এক্স ইকুয়াল এ। সেম ভাবে আমি যদি এখানে আবার করি, মনে করো যে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমরা বলি কি এটাকে কি বলি? ওয়াই ইকুয়াল বি বলি না? এটার কারণ কি? এক্স অক্ষ থেকে বি একক বি উপর একক দূরে। বি একক উপর অবস্থিত। কার মান এগুলো? এগুলো সবগুলো কিসের মান? ভুজের মান না কোটির মান? ওয়াই এগুলো এর মান। এগুলো হচ্ছে কোটির মান। কোটির মান, সব কোটির মান। ওয়াই ইকুয়াল কত? কোটির মান ওয়াই ইকুয়াল হচ্ছে বি। ইসরাত রহমান একা, তুমি কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো। ইসরাত রহমান একা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা দেখো সেম জিনিসটাই এখন কি করতেছি, এখানে পড়তেছি না? এখানে দেখো আমাদের এই যে এটাই হচ্ছে, এই লাল কালারটাই হচ্ছে আমাদের অক্ষ, ওয়াই অক্ষ, তাই তো? ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এগুলো কত একক দূরত্ব অবস্থিত? 3 একক না? কারণ দেখো প্রত্যেকটা বিন্দুর আমাদের কি, প্রত্যেকটা বিন্দুর কোটি হচ্ছে 3, প্রত্যেকটা বিন্দুর কোটি হচ্ছে 3, তাই না? সরি, ভুজ ভুজ ভুজ, কোটি না, ভুজ। প্রত্যেকটা বিন্দুর ভুজ হচ্ছে 3। এক্স অক্ষের মান না ওয়াই অক্ষের মান? এক্স অক্ষের মান। তাহলে এক্স ইকুয়াল 3 বা x-3 = 0, এটাই হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বুঝতে পারছি ভাইয়া সবাই? এটা যদি ভিন্ন হয়, ভুজের মান হ্যাঁ, হলে ভিন্ন। একটা সেম লাইনে, ওয়াই অক্ষের প্যারালাল লাইনে এক্স এর মান কখনোই ভিন্ন হতে পারে না, আনটিল অর আনলেস এটা বক্ররেখা হয়। ঠিক আছে? জি ভাইয়া। মনে করো আমি এই জিনিসটা আবার এখানে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, যতক্ষণ বুঝবো না ততক্ষণ দেখাবো। মনে করো এই যে এই লাইনটা, তুমি বলতেছো এই লাইনে এক্স এর মানটা আলাদা হওয়ার হইলে কি হবে? তো এই লাইনে তো এক্স এর মান আলাদা হওয়ার কোনো চান্স নাই, যদি না রেখাটা এরকম এরকম হয়।
তো আমাদের তো এগুলা মানে স্ট্রেট লাইনের কনসেপ্ট। উপকেন্দ্রিক লম্ব তো একটা স্ট্রেট লাইন, ওটা বক্র হওয়ার কোনো চান্স আছে? না, না বুঝতে ভাইয়া। পারছি এখন? বুঝতে পারছি তাহলে ভাইয়া। আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেলাম। আচ্ছা, এতক্ষণ যা যা করলাম রিক্যাপ করি, এটা একটু লেন্দি প্রসেস। তো দেখো আমরা কি করতেছিলাম এখানে, একটা পরাবৃত্তের যদি জাস্ট উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দেওয়া থাকে, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দেওয়া থাকলে আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করতেছি, তাই তো? তো ফার্স্টে আমরা কি করছি, ফার্স্টে আমাদের এখানে 3 5 আর 3 - 3 পাদবিন্দু দেওয়া ছিল। আমরা মাঝখানে কি বের করতে পারছি, মাঝখানে আমরা উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক। মধ্যবিন্দুর সমীকরণ দিয়ে উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করার পরে আমি এডমিশন শর্টকাট বা আমাদের ডিরেক্ট বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেমে এই এস এম দূরত্বটা বের করছি, এস এম দূরত্বটা বের করছি, 4 আসছে, 2টা যোগ করে দিছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পাইছি বা উপকেন্দ্রিক লম্বটা পাইছি। আবার উপকেন্দ্রিক লম্বটা মেইন ওয়াই অক্ষ থেকে 3 একক দূরে অবস্থিত এবং ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষ থেকে 3 একক দূরে অবস্থিত এই ওয়াই অক্ষের সমান্তরাল এমন রেখার সমীকরণ x = 3 বা x - 3 = 0। আমরা এতক্ষণ ধরে কি পাইলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা পেলাম। বুঝছি? তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? এই যে আমাদের x-3 লম্বের সমীকরণটা হচ্ছে কত, এই যে এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x - 3 = 0। আচ্ছা দেখো তো, আমাদের দিকাক্ষটা উপকেন্দ্রিক লম্বের সাথে সমান্তরাল না? দিকাক্ষ আর উপকেন্দ্রিক লম্ব পরস্পর সমান্তরাল না? জি ভাইয়া। কি দেখতে পাচ্ছি, দিকাক্ষ এবং উপকেন্দ্রিক লম্ব পরস্পর সমান্তরাল। তাহলে এটা লিখো, দিকাক্ষ ও উপকেন্দ্রিক লম্ব পরস্পর কি সমান্তরাল। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট বেসিক বুঝে আসি। মনে করো আমার এই রেখাটার ইকুয়েশন হচ্ছে 2x + 4y + 5 = 0। এটার সাথে সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে, 2x + 4y + k = 0 হবে না? জি ভাইয়া। মনে আছে স্ট্রেট লাইনের কনসেপ্ট? 2x ভাইয়া + এখানে 4y, 4x হবে না? হ্যাঁ 4x - 2y। বুঝি নাই। মানে হচ্ছে এখানে তো লেখা আছে 2x + 4y + 5 = 0, তাহলে হ্যাঁ, এখানে 4 x এর সাথে আসবে না? না না না, আমরা তো ওইটা তো লম্ব রেখার কনসেপ্ট করছো, এটা তো সমান্তরাল রেখা। ও হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সমান্তরাল রেখা হলে এই এক্স এর সহগ ওয়াই এর সহগ একই থাকবে, জাস্ট এই ওয়াই অক্ষের ছেদাংশের মধ্যে একটা ধ্রুবক আসবে। কে এটা কি আসবে? সবাই বুঝি? হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ, পারলে বুঝতে সবাই পারছি। একটু রেসপন্স করো। জি ভাইয়া। আচ্ছা, সবাই একটু কমেন্ট বক্সে জানাও বুঝছো কিনা। মানে মনে জি করো স্যার। ax + by + c, এটা মনে করো একটা রেখা, এরকম একটা রেখাকে রিপ্রেজেন্ট করতেছে। এটার সাথে প্যারালাল আরেকটা রেখার সমীকরণ কি হবে, ax + by + k। জাস্ট এই জায়গাতে চেঞ্জ আসবে যদি 2টা রেখা কি হয়, পরস্পর সমান্তরাল হয়। এটা কি বুঝতে পারছি? জি ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে আমাদের দ্বিকাক্ষ আর উপকেন্দ্রিক লম্ব পরস্পর কি সমান্তরাল, এটা তো চিত্র দেখে ক্লিয়ার। তাহলে x - 3 এর সাথে সমান্তরাল এমন একটা রেখার সমীকরণ কি হবে? সুতরাং x - 3 = 0 এর সমান্তরাল এমন একটা রেখা কি হবে বলো? x - k = 0। মাইনাস কে হবে না, x + k হবে, প্লাস কে এটা ফিক্স থাকবে। মানে এখানে তো -3, ওইটা ওকে। মাইনাস হবে এমন তো কোনো গ্যারান্টি নাই, সো ওটা প্লাস কে। x - আচ্ছা 3 ঠিক। + k না, 3টা তো নিবই না, আমরা তো c কে নিব না, c এর বদলে কি লিখছি, কে লিখছি। ঠিক আছে, তো এখানে কার বদলে কে লিখবো, -3 এর বদলে কে লিখবো। তো x - 3 = 0 এর সমান্তরাল এমন একটা রেখা, বা এই রেখাটাই তো দ্বিকাক্ষ, তাই না? উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সমান্তরালই তো আমাদের দ্বিকাক্ষ, রাইট? তাহলে বা দ্বিকাক্ষের সমীকরণ কি হবে, x + k = কত, 0। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি কারো ভাইয়া। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, নাইলে আমি সামনের দিকে আগাই। সবাই কি বুঝলাম? জি সবাই স্যার, বুঝছি ক্লিয়ার। না? সবাই বুঝছি কি?
জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন দেখো, দ্বিকাক্ষের সমীকরণটা আমরা পাইলাম, কিন্তু এখানে আমাদের কে এর মানটা জানা লাগবে, নাইলে আমরা আগাতে পারবো না। তাহলে এখন আমরা দেখো একটা কাজ করি। তো এখন একটু খেয়াল করো, আমাদের এই যে এটা হচ্ছে মনে করো আমরা যে এস এম, এই এস এম এম বিন্দুটাকে আমরা মনে করো পি বিন্দু নাম দিই আমাদের হিসাবে সুবিধার্থে, ঠিক আছে? পি বিন্দু নাম দিলাম। সো এখানে এস এম এর জায়গায় সবগুলো পি করে দাও, পি করে দাও। এস এম এর জায়গায় সবগুলো কি করে দাও, পি করে দাও। আবার এখন আমি দেখো, এখন আমি কি করতেছি, এখন আমি পি বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর একটা পি এম লম্ব টানবো। কি টানবো? পি এম লম্ব টানলাম, ঠিক আছে? পি এম কি করলাম? পি এম লম্ব টানলাম। সো আমি যেহেতু পি এম লম্ব টানলাম, তাহলে আমি এখন কি লিখতে পারি? পরাবৃত্তের সঙ্গ অনুযায়ী কি লিখতে পারি? এসপি সমান পি এম লিখতে পারি না? এসপি সমান আমি পি এম লিখতে পারি। এসপি সমান কি লিখলাম? পি এম লিখলাম। এখন কথা হচ্ছে এসপি এর মান কত? 4 পাইছি না একটু আগে? এসপি তো উপকেন্দ্রিক লম্বের উপরের পার্টটা, তাই তো? এসপি জি যেহেতু ভাইয়া। আমার উপকেন্দ্রিক লম্বের উপরের পার্টটা, তো আমি এসপি এর জায়গায় কি পাইছি? এসপি এর জায়গায় পাইছি 4, ঠিক আছে? 4। এবার পিএম এর মানটা কত পাবো? পিএম এর মানটা কত পাবো? তাহলে দেখো, এক্স প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার কত, 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার না? স্যার এসপি ইকুয়াল টু পিএম এটা কিভাবে বোঝা গেছে? কারণ এটা পরাবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রেই তো এসপি ইকুয়াল পিএম। এটা তো একদম প্রথম দিনের পড়া, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন বলো এক্স এর মানটা কত এখানে, বলো তো? এই যে এখানে দেখো তো, এক্স এর মানটা 3 না? জি ভাইয়া। এর ওখানে এক্স এর মানটা 3 না? তাহলে এক্স এর মানটা আমি কি বসাবো? 3 বসাবো। তাহলে চলো আমি এক্স এর মানটা কি বসাই? 3 বসাই। তাহলে 4 ইকুয়াল কত? 3 প্লাস কে মডুলাস ডিভাইডেড বাই কত, 1 না? তাহলে দেখো 4 ইকুয়াল কত? মডুলাস অফ 3 প্লাস কে। এখান থেকে আমরা 3 প্লাস মডুলাস উঠে ফেলে 3 প্লাস কে এর মান কত পাই? প্লাস মাইনাস 4 পাই না? সেখান থেকে আমরা কে এর মান কত পাই? প্লাস মাইনাস 4 মাইনাস 3। তাহলে হয় কে ইজ ইকুয়াল প্লাস 4 মাইনাস 3। সো দেয়ারফর কে এর মান হচ্ছে 1, অর কে ইকুয়াল কত? প্লাস 4 প্লাস 3। তাহলে অর কে এর মানটা কত? 7। এটুক সবাই কি বুঝতে পারছি? এটুক কি সবাই বুঝছি? সবাই না বুঝলে নির্দ্বিধায় জিজ্ঞেস করবা, আর বুঝতে সামনের দিকে আগাবো। এটুক কি সবাই বুঝছি? জি ভাইয়া, ক্লিয়ার। সবাই একটু জি চ্যাট বক্সে ভাইয়া। জানান বুঝতে পারছো কিনা। সবাই একটু চ্যাট বক্সে জানাও বুঝতে পেরেছো কিনা, একটু জানাও চ্যাট বক্সে। আচ্ছা, ক্লিয়ার, ওকে। ওকে, কুল। তো ভাইয়া ওখানে কি একটা -7 হবে? কোথায়? এখানে। কে এর মানের মধ্যে লাস্টে হ্যাঁ হ্যাঁ, -4 -7 হবে। -3 হবে ভাইয়া, ও +4 দিয়ে আচ্ছা, দিয়েছেন ভুলে। সরি সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এটা -7 হবে, -7, হ্যাঁ, ঠিক জি আছে। ভাইয়া। হ্যাঁ, -7 -3, মানে -7 এর উপর, হ্যাঁ হ্যাঁ। এখন ঠিক আছে, এটা হবে -7, বুঝছো? তাহলে আমরা কয়টা দ্বিকাক্ষ পাবো বলো তো? আমরা দুইটা। কয়টা দ্বিকাক্ষ পাবো? দুইটা দ্বিকাক্ষ পাবো না? তাহলে কে এর মানটা যদি এই দ্বিকাক্ষের সমীকরণে বসাই, তাহলে আমাদের দ্বিকাক্ষ গুলো কে কে আসবে দেখো। সুতরাং তাহলে দুইটা দ্বিকাক্ষ আসলে আমরা কয়টা পরাবৃত্তের সমীকরণ পাবো? দুইটা। দুইটা দ্বিকাক্ষের জন্য আমরা দুইটা। দুইটা পরাবৃত্তের সমীকরণ পাবো। তাহলে দেখো, এক্স প্লাস 1 ইকুয়াল 0 এটা একটা দ্বিকাক্ষ, আবার এক্স মাইনাস 7 ইকুয়াল 0 এটা একটা দ্বিকাক্ষ, ঠিক আছে? তাহলে এখন আমাদের মানে মোটামুটি চলে আসছে। তাহলে এখন দেখো, আমরা দ্বিকাক্ষ জানি, এরপরে কি আমরা উপকেন্দ্র জানি। তাহলে আমরা কি বের করতে পারবো? পি বিন্দুকে ধরে আমরা বের করতে পারবো না? পারবো কিনা? তাহলে এখন দেখো, এখন আমাদের ওভারঅল জিনিসটা দাঁড়াচ্ছে কেমন? ওভারঅল জিনিসটা দাঁড়াচ্ছে এমন, এই যে মনে করো যে আমাদের একটা পরাবৃত্ত, এরকম একটা পরাবৃত্ত, এই যে এটা হচ্ছে এস, আর এটা মনে করো পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, মনে করো পি এক্স ওয়াই, ঠিক আছে? তো আর এটা হচ্ছে মনে করো এম। তো এখন আমরা বলবো এসপি সমান কি? পিএম। ওকে, এস বিন্দুর স্থানাঙ্ক কত জানি আমরা? এস বিন্দুর স্থানাঙ্ক জানি আমরা কত? 3, 3 1। 3, 1।
3,1। তাহলে এখন এই দিকাক্ষটা যদি আমার হয় x+1 = 0, তাহলে এখন আমাদের x+1 = 0 এর জন্য পরাবৃত্তের সমীকরণ কি হবে? SP সমান হবে হচ্ছে PM। সেখান থেকে আমরা SP সমান কত? √(x−3) প্লাস y−1 আর PM সমান কত হবে? (x+1 /√(1² প্লাস 0²)। সো এখান থেকে আমাদের একটা পরাবৃত্ত আসবে। এটা কি আর আমার সলভ করে দেওয়ার দরকার আছে? না এটা ভাইয়া। করতে পারবা না এটা। তাহলে এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে আমাদের এই x+1 = 0 এই পরাবৃত্তের এই দিকাক্ষের জন্য। আবার আরেকটা ইকুয়েশন কি হইতে পারে? আবার x প্লাস k। x−7 = 0। এই যে মনে করো আবার আমাদের একটা পরাবৃত্ত এরকম, এই যে এটা হচ্ছে আমাদের এস বিন্দু, এটা মনে করো আমাদের পি বিন্দু PXY, এন্ড আমাদের এইটা হচ্ছে মনে করো PM, এটা হচ্ছে আমাদের SP। আর এই দিকাক্ষের সমীকরণ হচ্ছে x−7 = কত? 0। ঠিক আছে, x−7 = 0। আর এস স্থানাঙ্ক মনে করো কত? 3,1। তাহলে এটার জন্য আমাদের পরাবৃত্তের সমীকরণটা কি হবে? এই যে আমাদের হবে হচ্ছে SP সমান কত? PM। তো এখান থেকে আমরা কি পাবো? √(x−3) প্লাস y−1 PM এর মান কত? x−7 কত? √(1² প্লাস 0²। সো এখান থেকে আমরা কি পাবো? আরেকটা পরাবৃত্ত পাবো। সো যে দুইটা ইকুয়েশন পাবো, ওই দুইটা ইকুয়েশনে হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে এটুক পর্যন্ত সবাই একটু যদি লিখে ফেলো, তাহলে আমি শুরু থেকে পুরো অঙ্কটা আবার কি করে দিব? রিভিউ করে দিব। কারণ আমাদের এখানে জাস্ট একটা ইনফরমেশন দিয়ে পুরো জিনিসটা কি করছে? ফিগার আউট করছে। x+k বুঝি নাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। x+k বুঝো নাই, বুঝাই দিব, কোনো সমস্যা নেই। সবার কি লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? জি ভাই। আচ্ছা, ওকে। তাহলে আমি শুরু থেকে আবার একটু জিনিসটা সামারি করে দেই। আমাদের এই টাইপটার নাম ছিল হচ্ছে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দেওয়া থাকলে আমাদের পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে, তাই না? এরকম ছিল না? আচ্ছা, দাঁড়াও একটু মুছে নি, এটা ইয়ারটার জন্য আর কি নিলাম। তো এখন হচ্ছে একটু দেখো, কালারটা একটু ডিফারেন্ট কালার নেই, কালার নিলে ভালো হয়। যেটা নিলাম। আচ্ছা, তো একটু মনোযোগ দাও। কি বলছে? আমাদের উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দেওয়া থাকলে পরাবৃত্ত, তাহলে আমাদের এমন একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে যার উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু 3, 5, 3, জাস্ট আমাদের এই দুইটা পাদবিন্দু দিয়ে দিছে, দিয়ে বললো যে তুমি কি করো? পরাবৃত্তের সমীকরণটা বাইর করো। তাহলে এই যে আমাদের প্রথমে হচ্ছে আমরা উপকেন্দ্র বাইর করলাম, মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে উপকেন্দ্র বাইর হলো, ঠিক আছে। উপকেন্দ্র বের হওয়ার পরে আমরা কি করলাম? এই যে এখানে কি দিলাম? আমরা কি দিয়ে আমরা হচ্ছে আহ স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে এডমিশনের জন্য বের করে দেখালাম। এখান থেকে 4 ঘর উপরে উঠলে 3, 1 থেকে 4 ঘর উপরে উঠলে 3,5 হয়, 3, 1 থেকে 4 ঘর নিচে নামলে 3,-3 হয়। তো উপরে 4 নিচে 4, টোটাল 8 হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই যে SP দূরত্বটা বের করলাম, SN দূরত্বটা বের করলাম, দুইটাই 4 আসছে, যোগ করে দিছি। যোগ করে দিলে কি হয়? উপকেন্দ্রিক লম্বের কি বের হয়? দৈর্ঘ্যটা বের হয়, বের করলাম। তো বের করার পরে এরপর আমরা কি করলাম? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বাইর করলাম। কিভাবে? দেখো, আমাদের এটা হচ্ছে y অক্ষ। সো y অক্ষ থেকে উপকেন্দ্রিক লম্বটা, যেহেতু ভুজের মানটা 3, তার মানে y অক্ষ থেকে উপকেন্দ্রিক লম্বটা জাস্ট 3 ঘর দূরে অবস্থিত, 3 একক দূরে অবস্থিত, তাই না? তাহলে x=3, y অক্ষের সমান্তরাল এবং y অক্ষ থেকে 3 একক দূরত্ব অবস্থিত রেখার সমীকরণ হচ্ছে x=3। সেখান থেকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাইছি x-3 = 0 পাইলাম। এখন উপকেন্দ্রিক লম্বটা আবার কার সাথে সমান্তরাল? দিকাক্ষের সাথে সমান্তরাল। উপকেন্দ্রিক লম্বটা কিসের সাথে সমান্তরাল? দিকাক্ষের সাথে। সো x-3 = 0 এটার সাথে সমান্তরাল এমন একটা রেখার সমীকরণ x+k=0। এখন একজন বলছে এটা বুঝতে পারিনি, সেটা কিভাবে আসছে দেখো। আমরা এখানে শিখছি যে, এখানে দেখো একটু খেয়াল করো, আমাদের এই যে ax by c = 0 এটার সাথে সমান্তরাল রেখার সমীকরণ ax by k। জাস্ট আমাদের এটা ঠিক ছিল, জাস্ট এখানে প্লাস সি এর জায়গায় কি বসছে? প্লাস কে বসছে। তো এখন কথা হচ্ছে, এখানে যদি আমাদের মাইনাসও থাকতো, ax
বিওয়াই মাইনাস 4 এরকমও থাকতো। এটার সাথে সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই। এই যে জাস্ট এই -4 এর জায়গায় আমি কি বসাবো, আর একটা কনস্ট্যান্ট বসাবো যেটা হচ্ছে কে। বুঝতে পারছি? সো ওইভাবে আমরা কি করব, এই অঙ্কটা সামনের দিকে আগায় নিব। তাহলে x-3 ইকুয়াল 0 এটার সাথে সমান্তরাল রেখার সমীকরণ কি? এই যে -3 কে কে দিয়ে রিপ্লেস করব, কে দিয়ে রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব, কে দিয়ে আমরা রিপ্লেস করলাম x প্লাস কে ইকুয়াল 0। তো এটা আমাদের যে উপকেন্দ্রিক লম্বটা মানে দ্বিকাক্ষটা বাইর করলাম, উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল সমীকরণ বাইর করলাম। উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল কে দ্বিকাক্ষ, তাহলে আমরা x প্লাস কে ইকুয়াল 0 এটা কার সমীকরণ পেয়েছি? দ্বিকাক্ষের সমীকরণ পেয়েছি। তাহলে এখন পরাবৃত্তের সঙ্গ অনুযায়ী কি, এসপি সমান পিএম। সো আমরা এসপি এর মানে একটু আগে দেখাইছি, বের করলাম 4, আর পিএম মানে দ্বিকাক্ষ এক্স প্লাস কে। তাহলে পিএম ইকুয়াল কি হবে, এক্স প্লাস কে বাই √1² প্লাস 0²। এখান থেকে আমরা এক্স এর মানটা 3 বসাতে পারছি। কেন? কারণ এই যে এখানে দেখো আমাদের পি বিন্দুতে এক্স এর মানটা কত, 3। সো সেই কারণে আমরা এক্স এর মানটা 3 বসাতে পারছি। সো এক্স এর মানটা 3 বসানোর পর আমাদের এখান থেকে ওভারঅল কে এর ইকুয়েশন আসে এরকম, কে ইকুয়াল +/4 - 3। সেখান থেকে আমরা +4 - 3 দিয়ে পাই +1, আর -4 - 3 দিয়ে পাই -7। তাহলে আমরা কে দুইটা মান পাই, একটা হচ্ছে +1, একটা হচ্ছে কি -7। সো +1 আর -7 আমরা যদি বসাই, এখানে একটাতে পাচ্ছি x + 1 = 0, আর একটা হচ্ছে x - 7 = 0, দুইটা দ্বিকাক্ষ পাচ্ছি। সো দুইটা দ্বিকাক্ষের জন্য আমরা কয়টা পরাবৃত্ত পাবো? দুইটা পরাবৃত্ত পাবো। তাহলে দেখো, প্রথম দ্বিকাক্ষের জন্য এই যে এসপি সমান পিএম, এই যে আমরা কি করলাম, এসপি সমান পিএম দিয়ে আমরা বের করলাম, আবার এসপি সমান পিএম দিয়ে x - 7 এর জন্য এটা বের করলাম। সো এইভাবে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। ক্লিয়ার কিনা সবার বলো? হ্যাঁ স্যার। সবার লেখা শেষ? হ্যাঁ স্যার। জি ভাই। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, অলরাইট, সবার আশা করি ক্লিয়ার। আই থিংক সবার ক্লিয়ার। ওকে ভাইয়া, উপকেন্দ্রিক লম্ব আর হচ্ছে অক্ষরেখা পরস্পর লম্ব, এই কনসেপ্ট দিয়ে করানো যাবে? এই এই কনসেপ্টটা কি? উপকেন্দ্রিক লম্বরেখা আর হচ্ছে অক্ষরেখা পরস্পর লম্ব, হ্যাঁ, এই কনসেপ্ট দিয়ে করা যাবে? এই কনসেপ্ট দিয়ে করা যাবে না, কারণ অক্ষরেখা বের করলে আবার অক্ষরেখার সাথে লম্ব দ্বিকাক্ষের সমীকরণ, মানে তুমি যেটা বলছো এটাতে আরেকটা স্টেপ বাড়বে। তোমাকে আলটিমেট ডিসিশন কিন্তু নিতে হবে যে তুমি যদি দ্বিকাক্ষের সমীকরণ বের করতে পারো, তাহলেই কিন্তু তুমি পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবা। ঠিক আছে? তো তুমি যদি আবার উপকেন্দ্রিক লম্বের সাথে অক্ষরেখার সমীকরণ বের করতে চাও, তাহলে অক্ষরেখা তো উপকেন্দ্রিক লম্বের সাথে কি লম্ব, তাহলে আবার অক্ষরেখা বের করতে হবে। অক্ষরেখা বের করার পর আবার অক্ষরেখার সাথে দ্বিকাক্ষ লম্ব, আবার দ্বিকাক্ষের সমীকরণ বের করতে হবে অক্ষরেখার সাথে লম্ব এমন রেখার সমীকরণ দিয়ে। তো এটা করলে মাঝখানে আরো একটা স্টেপ বাড়বে আর কি। বুঝছো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো গেল। এখন আমাদের পরাবৃত্তের মোটামুটি সবগুলা টাইপ শেষ। আমরা মিসেনলাস কয়েকটা ম্যাথ করে আমাদের পরাবৃত্তটা ক্লোজ করব। ঠিক আছে? তো সবাই এই কোয়েশ্চেনটা একটু তুলো, যে 3,3 হ্যাঁ 6,5 6,-3 বিন্দুগামী যে পরাবৃত্ত এক্স অক্ষের সমান্তরাল তার সমীকরণ বের করো। থ্রি কমা থ্রি 6,5 6,-3 বিন্দুগামী যে পরাবৃত্ত এক্স অক্ষের সমান্তরাল তার সমীকরণটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে বলো তো, এক্স অক্ষের সমান্তরাল পরাবৃত্ত মানে কার ঘাত এখানে 1, Y, কোন দিকে হা করবে? Y এর দিকে। পরাবৃত্ত এক্স অক্ষের সমান্তরাল হলে কি পরাবৃত্ত এক্স অক্ষের দিকে হা করবে না ওয়াই এর দিকে হা করবে? এক্স অক্ষের দিকে। ভেরি গুড, কনগ্রাচুলেশন যে ওয়াই অক্ষ বলছো। পরাবৃত্ত কোন অক্ষের দিকে হা করবে? এক্স অক্ষের সমান্তরাল মানে এক্স অক্ষের দিকে হা করবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের ইকুয়েশনে কার ঘাত 1 হবে? এক্স এর ঘাত হবে 1, আর ওয়াই এর ঘাত হবে কত? 2। ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের তো মানে কি দেওয়া আছে, আমাদের এখানে জাস্ট 3টা বিন্দু দেওয়া আছে, আর কোনো কিছু বলা নাই। তাহলে আমাদেরকে এখানে এমন একটা সমীকরণ চিন্তা করতে, আমরা কিন্তু এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু জানি না, এর মানও কিন্তু জানি না, আমরা জাস্ট জানি একটা পরাবৃত্ত এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ,
আর এটা 3 3 6 5 6 - 3 বিন্দুগামী, র্যান্ডম বিন্দু, আর কিছুই দেওয়া নাই। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা চিন্তা করবো এভাবে, এক্স অক্ষের সমান্তরাল এমন পরাবৃত্তের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল এমন পরাবৃত্তের কি সমীকরণ। তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাই তো? তাহলে এক্স ইকুয়াল কি করব? মনে করো এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলতে কি লিখতাম? ওয়াই ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এভাবে লিখতাম। আর আমরা এখানে 4ax বা 4ay টাইপের কিছু আনলাম না কেন? কারণ আমাদের দেওয়া নাই, মানে আমাদের আর কোনো ক্লু দেওয়া নাই। ঠিক আছে, যেহেতু ক্লু দেওয়া নাই, আমাদের কি করতে হবে? আমাদের এরকম দ্বিঘাত সমীকরণে কনভার্ট করে আগাতে হবে। কিন্তু দ্বিঘাত সমীকরণে কনভার্ট করার সময় আমি একটা জিনিস মাথায় রাখলাম, আমার পরাবৃত্ত যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি এক্স এর ঘাত হচ্ছে 1। এটা কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন 1 নাম্বার পরাবৃত্তটা দেখো তো। এই যে 3, 3, 6, 5, 6, - 3 বিন্দুগামী হলে কি হবে? তো 1 নং পরাবৃত্ত 3, 3 বিন্দুগামী হলে কি হবে? তাহলে এক্স এর জায়গায় কত? 3 না? ওয়াই এর জায়গায় কত হবে? a ইন্টু 3 স্কোয়ার প্লাস বি ইন্টু 3 প্লাস সি না? তাহলে এখান থেকে কি পাবো আমি? 3 ইকুয়াল 9a প্লাস 3b প্লাস সি। তো এটাকে দিলাম আমি ইকুয়েশন নাম্বার কত? 2। আবার 1 নং পরাবৃত্ত যদি 6, 5 বিন্দুগামী হয়, তাহলে এক্স এর জায়গায় বসবে 6, ওয়াই এর জায়গায় কত বসবে? 5। তাহলে 5 ইকুয়াল কত হবে? 5 ইকুয়াল হবে a ইন্টু 5 স্কোয়ার প্লাস বি ইন্টু 5 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 ইকুয়াল 25a প্লাস 5b প্লাস সি। এটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার কত? 3। আবার 1 নং পরাবৃত্তটা যদি কোন বিন্দুগামী হয়? 6, - 3 বিন্দুগামী হয়, তাহলে এক্স এর জায়গায় বসবে কত? 6, ওয়াই এর জায়গায় -3। তাহলে দেখো, এই যে 6 ইকুয়াল a ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস বি এর মান কত? বি ইন্টু -3 প্লাস সি। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি 6 ইকুয়াল কত পাচ্ছি দেখো তো? 6, - 3 না? আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস ভুল করছে, এটা 5 হবে না, এটা হবে কত? 6। জি ভাই, এটা 6 হবে। 6 হবে। তো 6 ইকুয়াল a ইন্টু কত? -3 হোল স্কোয়ার। আচ্ছা, এটা তো ক্যালকুলেশন করব। তাহলে 9a -3b প্লাস সি, এটাকে দিব হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার কত? 4 দিলাম। ইকুয়েশন নাম্বার কত দিলাম? 4 দিলাম। এখন আমরা আমরা যদি 2 3 4 সমাধান করি, তাহলে এবিসি এর মান চলে আসবে না? তাহলে 2 3 4 সমাধান করলে এবিসি এর মান ক্যালকুলেটরে করতে পারবে, নাকি আমি ম্যানুয়ালি করাই দিব? বলো। ম্যানুয়ালি ভালো হবে। ম্যানুয়ালি করাই দিই, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো 3 নাম্বার আর 4 নাম্বার যদি আমরা কি করি, কম্পেয়ার করি, তাহলে 3 ও 4 কম্পেয়ার করলে এখানেও 6 ইকুয়াল একটা ইকুয়েশন আছে, এখানেও 6 ইকুয়াল একটা ইকুয়েশন আছে, তাই তো? তাহলে দেখো 3 নাম্বার আর 4 নাম্বার কম্পেয়ার করলে 25a প্লাস 5b প্লাস সি সমান 9a - 3b প্লাস কত? সি। তো এখান থেকে দেখো উভয় দিক থেকে সি সি চলে যায়, তাই না? 25 থেকে 9 গেলে কত? 25 থেকে 9 গেলে 16 না? তাহলে 16a ইজ ইকুয়াল কত? 5 এ 3-এ দাঁড়াও, -3 -5, তাহলে কত? -8, -8b। তাহলে a ইকুয়াল কত দাঁড়াবে? -হাফ অফ b দাঁড়াবে না? এর মানটা কত পাচ্ছি? -হাফ অফ কত পাচ্ছি? b পাচ্ছি না? a ইকুয়াল হচ্ছে -হাফ অফ b। এটুকু বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। a ইকুয়াল -হাফ অফ b পাইলাম। আচ্ছা, এখন আমি যদি আরেকটা কাজ করি, সেটা হইলো, আমি যদি আহ এখানে কত? a ইকুয়াল হাফ অফ b পাইলাম। আচ্ছা, আমি যদি 3 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিই, ঠিক আছে, দেখি 3 বিয়োগ 2 যদি করি কি দাঁড়াই? 6 থেকে 3 গেলে কত? 3। ওকে, 6 থেকে 3 গেলে 3। 25 থেকে 9 গেলে কত? 16 না? 16a। এরপরে হচ্ছে 5 থেকে 3 গেলে কত? 5 থেকে 3 গেলে হয় কত? হয় 5 থেকে 3 2। তাহলে +1 - প্লাস হবে প্লাস কত?
2b, ঠিক আছে? আর বাকি কিছু তো থাকে না। তাহলে দেখো 3 = 16a, এর মানটা বসাই দাও। এর মানটা হচ্ছে -1/2 প্লাস 2b। তাহলে দেখো 3 = -8b প্লাস 2b। তাহলে 3 কত, -6b না? তাহলে বি এর মানও কত আসলো? বি এর মান আসলো -1/2। সো বি এর মানটা আমি যদি আবার এখানে বসাই, এ এর মানটা পাবো না? a = -1/2 × -1/2, তাহলে কত? 1/4 না? এর মানটা কত আসে? এর মানটা আসে 1/4। বি এর মানটা কত আসে? বি এর মান আসে -1/2। সো এ আর বি এর মান তুমি যে কোনো একটাতে বসালে কার মান পাবা? সি এর মান পাবা না? এ আর বি এর মান তুমি যে কোনো একটাতে বসাও, কার মান পেয়ে যাবা? সি এর মান পেয়ে যাবা। তাহলে চলো আমি বসাই। এ ও বি এর মান কত নাম্বারে বসাবো বলো? এ আর বি এর মান মনে করো আমি 2 নাম্বারে বসাই। 2 নাম্বারে যদি বসাই তাহলে কি পাবো? এ আর বি এর মান আমি যদি 2 নাম্বারে বসাই তাহলে কত? 3 = 9a, এর মান 1/4। 3b, বি এর মান কত? -1/2 প্লাস কত? সি। তো এখান থেকে আমি সরাসরি ক্যালকুলেট করে বলতেছি 3 = 9/4 -3/2 প্লাস সি। এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেটরে তো এটা করতে পারবা। এখান থেকে সি এর মান কত আসে দেখি। 3 = 9/4 -3/2 প্লাস এক্স কত আসে? 9/4 আসে। সি এর মান আসে 9/4। তো এ এর মান পাইলাম, বি এর মান পাইলাম, সি এর মান পাইলাম। বুঝতে পারছো? সবাই কি বুঝছো? জি কথা ভাই। বলেন কেন সবাই? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। চ্যাট বক্সে লিখে জানাও জি সবাই ভাইয়া। বুঝছো কিনা। জি ভাইয়া, বুঝছি। এখন আমরা এবিসি এর মানটা কোথায় বসাই দিব? জাস্ট 1 নাম্বার সমীকরণে বসাই দিব, আমাদের পরাবৃত্ত চলে আসবে। ঠিক আছে? তো চলো এ বি সি এর মান 1 নাম্বারে বসাই। এ বি সি এর মান 1 নং-এ বসাই। সো এ বি সি এর মান, ওকে, এ বি সি এর মান আমরা যদি 1 নম্বরে বসাই তাহলে x = ay² + by + c, তাই না? x কত পাচ্ছি আমরা? x পাচ্ছি ay² + by কত? c। তো এখন দেখো x এর মান কত? 1/4 y² + b এর মান কত? -1/2 y প্লাস c এর মান কত? 9/4। তাহলে দেখো x আমরা কত পাচ্ছি এখানে? 4 যদি আমরা এলসিএম করি তাহলে y² - 2y + 9। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? 4x y² - 2y + 9। সো এখান থেকে আমরা পাচ্ছি y² - 2y - 4x + 9 = 0, যাহা আমাদের নির্ণেয় পরাবৃত্ত। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছি? জি সবাই ভাইয়া। জি ভাইয়া। ওকে। ভাইয়া এক্স ইকুয়াল টু যে সমীকরণটা লিখছেন ওইটা কোথা থেকে আসলো? এই যে এটা একদম শুরুতে আমরা ধরে নিয়েছিলাম, এই যে এক্স অক্ষের সমান্তরাল। আমাদেরকে তো এখানে কোশ্চেনে এক্স অক্ষের সমান্তরাল বাদে আর অন্য কোনো অপশন দেয় নাই, তাই না? জি। তো যেহেতু আমাদের এক্স অক্ষের সমান্তরাল বাদে অন্য কোনো অপশন আমাদের দিল না, সেহেতু আমাদের কি করা লাগছে? সেহেতু আমাদের এরকম একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা করা লাগছে। বুঝছো? জি বুঝতে পারছি। আচ্ছা, টেকনো CH6i, তোমার নাম কি? আমার নাম হচ্ছে রাত্রি। রাত্রি, তুমি হচ্ছে নাইক নেম দিয়ে ঢুকবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আজকে ওকে। আমার ভাইয়া একটু, প্রথম ক্লাস, এই জন্য বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া একটু লাস্টে, হ্যাঁ এখানে একটু থাকুক দেখি। হ্যাঁ এখানে ঠিক আছে। সবার লিখা হইলে একটু ডান লিখে পেলো, তাহলে আমি নেক্সট স্লাইডে আগাবো।
শেষ, সবার শেষ। জি জি ভাইয়া স্যার। আচ্ছা, তো এই যে এখানে আমরা একটা নতুন টাইপের ম্যাথ দেখতে পাইলাম। দেখো, একটা সরল রেখা যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2a² বৃত্ত এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল 8ax পরাবৃত্ত দুইটাকে কি করে, টাচ করে। তো দেখাও যে রেখাটার সমীকরণ ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এক্স প্লাস 2a। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সবাই একটু তুলো। আবারও বলতেছি, একটা সরল রেখা কি করতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2a² এই বৃত্তটা এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল 8ax এই পরাবৃত্তটা উভয়টাকে কি করতেছে, স্পর্শ করতেছে। দেখাও যে রেখাটার সমীকরণ কি, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এক্স প্লাস 2a। কোয়েশ্চেনটাকে সবাই বুঝতে পারছি আমরা? জি সবাই ভাই কোয়েশ্চেনটা বুঝলাম? সবাই আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পারবেন। তো কোয়েশ্চেনটা সবাই যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখো আমি আগে হচ্ছে কনফিগারেশনটা একটু আঁকাই। তো মনে করো আমাদের এটা হচ্ছে একটা বৃত্ত, ওকে। আর আরেকটা আছে কি, আরেকটা আছে আমাদের মনে করো পরাবৃত্ত, ঠিক আছে। তো এইটা মনে করো যে আমাদের পরাবৃত্ত, একটু কাছে থেকে আঁকাই। এটা মনে করো আমাদের পরাবৃত্ত। এত বড় পরাবৃত্ত কোন দুঃখ আঁকালাম, এটা আমাদের মনে করো পরাবৃত্ত। সো এখন আমাদের একটা সরল রেখা কি করছে, মনে করো যে এই পরাবৃত্ত আর এই বৃত্ত দুইটাকে কি করে দিছে, টাচ করে দিছে, ঠিক আছে। এইভাবে টাচ করলে হবে না, বাইরে থেকে ভিতর দিয়ে এইভাবে টাচ করছে। আহ, দেখি কোনোভাবে সামহাও টাচ করাই দিতে পারি কিনা। এই যে পারফেক্ট, দেখছো কিভাবে টাচ করলো। এই যে এই লাল রেখাটা, লাল রেখাটা কি করছে, লাল রেখাটা আমার কি করলো, বৃত্ত এবং পরাবৃত্ত দুইটাকেই কি করছে, টাচ করছে। কি ঠিক তো, লাল রেখাটা কি করে দিল, বৃত্ত এবং পরাবৃত্ত দুইটাকে টাচ করলো। যেখানে আমাদের ভাইয়া বৃত্ত সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2a², এটা। আর উপবৃত্ত পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8ax। সো এই সরল রেখাটা, এই যে এই রেখাটা, এই রেখাটা যেহেতু আমাদের বৃত্ত এবং পরাবৃত্ত দুইটাকেই টাচ করলো, এই রেখাটার সমীকরণ বলছে কি, দেখাতে বলছে যে ওয়াই ইকুয়াল কত, প্লাস মাইনাস এক্স প্লাস 2a, ঠিক আছে। তো সবাই একটু মনোযোগ দাও, আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে, আচ্ছা আমরা আগে পরাবৃত্তের সমীকরণটা দেখো। বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে, এটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2a²। আচ্ছা এই সমীকরণটাকে দেখো তো আমি এভাবে লিখতে পারি কিনা, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল √2a² লিখতে পারি, জি লিখতে ভাইয়া পারি কি? লিখতে পারি। আচ্ছা বলো তো, তাহলে যদি লিখতে পারি তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র 0 0 না, এগুলোই তো কেন্দ্র তাই না, নাকি আবার আলাদা করে বৃত্ত পড়াতে হবে। এবং ব্যাসার্ধ কত, √2a না ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের বেসিক, তাই তো। তাহলে কেন্দ্রটা আমি এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, এভাবে যে কোনো ভাবে দিতে পারি না, পারি কিনা, কেন্দ্র থেকে ব্যাসার্ধ জি ভাইয়া। যেভাবে আঁকতে পারি আমি। আমাদের সুবিধার জন্য এই সরল রেখার উপরে আঁকালাম, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে √2a। বুঝছো, এটা বুঝছো, এটুক পর্যন্ত জি সবাই জি ভাইয়া বুঝেছি, ভাইয়া। এটুক পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের এই যে পরাবৃত্তটাকে স্পর্শ করছে না, তো নর্মালি পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল mx প্লাস c না। তো এই রেখাটা নর্মালি দেখতে কেমন, ওয়াই ইকুয়াল mx প্লাস c টাইপের না, ঠিক কিনা। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে, ফার্স্টে আমাদের বৃত্তের পার্টটা শেষ, পরাবৃত্তের ক্ষেত্রে আসি। পরাবৃত্তের সমীকরণ কি, পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 8ax। তাহলে এখান থেকে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 × 2a × x না। তো এখান থেকে আমাদের a এর মানটা আসলে কত, a এর মানটা 2a কিনা। তো এটাকে আমরা যদি কি করি, এটাকে আমরা যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তের সাথে কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, a এর মানটা কত পাবো, টোয়াইস এ পাবো না।
এর মানটা অ্যাকচুয়ালি কত, টোয়াইস এক্স। তাহলে এখন দেখো এই যে রেখাটা পরাবৃত্তটাকে স্পর্শ করছে, তাহলে মনে করো এই রেখাটা হচ্ছে আমার আমি ধরে নিলাম কি রেখা ধরবো, ধরি এটা পি কিউ রেখা। তো পি কিউ রেখাটা পরাবৃত্তকে স্পর্শ করার সত্ত্ব কি, সি ইকুয়াল এ বাই এম না? জি ভাইয়া। দেখো পি কিউ রেখাটা পরাবৃত্তকে কি করার সত্ত্ব, স্পর্শ করার শর্ত কত, সি ইকুয়াল কত, এ বাই এম কিনা? সি ইকুয়াল হচ্ছে এ বাই এম। তো এখন কথা হচ্ছে দেখো আমাদের এখানে এ এর মানটা কত, টোয়াইস এ না? তাহলে সি ইকুয়াল কত, টোয়াইস এ বাই এম না? সি ইকুয়াল কত, টোয়াইস এ বাই এম কিনা? জি ভাইয়া। সি ইকুয়াল হচ্ছে টোয়াইস এ বাই ভাইয়া এম। এটা কি হচ্ছে বৃত্তর ক্ষেত্রেও সত্যি? না, এটা শুধু পরাবৃত্তের ক্ষেত্রে, আমি তো পরাবৃত্তের ক্ষেত্রে পড়াইছি, তাই না? তাহলে জি এবার সি ভাইয়া। এর মানটা আমরা যদি কি করি, এই যে রেখাটার সমীকরণ আমি মনে মনে কত কনসিডার করছিলাম, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। তাহলে সি এর মানটা যদি এই ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি তে বসাই, সি এর মান ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই সমীকরণে বসিয়ে পাই কি পাই, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর মান কত, টোয়াইস এ বাই এম না? পাইলাম না? এখন দেখো এখন এখান থেকে কি করব, ওয়াই ইকুয়াল এম স্কোয়ার এক্স প্লাস টোয়াইস এ ডিভাইডেড বাই কত, এম। এখন দেখো এম ওয়াই সমান, দেখো এম ওয়াই সমান এম স্কোয়ার এক্স প্লাস টু এ, টু এ। এখান থেকে আমরা কি পাবো, এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস টু এ ইজ ইকুয়াল জিরো। এটা পাচ্ছি না? এটা পাচ্ছি কিনা? এটা জি পাচ্ছি। ভাইয়া। সো এইটাকে আমরা একটা বক্স করলাম। এটা কার সমীকরণ, এই যে আমাদের এই রেখাটার একটা সাধারণ সমীকরণের ফরম্যাটে আমি নিয়ে আসলাম। এটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার 1। এইটুক পর্যন্ত সবাই বুঝছে কিনা, বা কারো কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন করতে পারো, আর না থাকলে সবাই চ্যাট বক্সে ক্লিয়ার ডান লিখো, আমি সামনের দিকে আগাবো। ক্লিয়ার ভাইয়া। এটুক পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, চ্যাট বক্স। হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, ওকে। শামিম, রেকর্ডিং কি চলতেছে কিনা দেখো। জি ভাইয়া চলতেছে। ওকে, তো আমরা আগাই, সামনের দিকে আগাই। তো এইটুক পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো এখন কথা হচ্ছে 1 নং রেখাটা, এই 1 নং রেখাটায় বৃত্তটাকেও স্পর্শ করছে না? আমরা এই 1 নং রেখাটা পাইছি কিসের, এই পিকিউ রেখার সমীকরণ পাইছি না, পিকিউ রেখা, জি জি ভাইয়া। ভাইয়া। পিকিউ রেখাটা। আচ্ছা এখন দেখো 1 নং রেখাটা বৃত্তটাকে স্পর্শ করছে কিনা, বৃত্তটাকে স্পর্শ করছে না? বৃত্তটাকে স্পর্শ করছি করছে। ভাইয়া। আচ্ছা, আবার 1 নং রেখার সাথে এই যে √2 এ পরিমাণ দূরত্ব, এই রেখাটা লম্ব না? ভালো করে দেখো, এই রেখাটা লম্ব না? লম্ব। লম্ব। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, এই যে এই 1 নং রেখাটার সাথে, মানে এই রেখাটার সাথে লম্ব রেখার সমীকরণ কি হবে তাহলে? তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে 1 নং রেখাটি, হ্যাঁ, এটা কি তাহলে 1 নং রেখা থেকে বের করতে হবে? দেখো করতেছি, 1 নং রেখাটি আগে এভাবে লিখো, 1 নং রেখাটি বৃত্তকে স্পর্শ করেছে, স্পর্শ করেছে। আচ্ছা আমরা হলো একটা কাজ করি, এই যে বৃত্তের স্পর্শ ব্যাসার্ধের যে রেখাটা, এটা মনে করো ও এম নাম দি, ও এম। ঠিক আছে, তাহলে এখানে লিখো ও এম লম্ব কি, পি কিউ না? ও এম লম্ব পি কিউ না? দেখো তো চিত্রের দিকে তাকাও, ও এম আর পি কিউ পরস্পর লম্ব কিনা, মানে স্পর্শকটা আর বৃত্তের ব্যাসার্ধটা পরস্পর লম্ব না? লম্ব। ওই যে পি এম এর মতো। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি, এই যে আমরা কি লিখতে পারি, এই যে ও এম রেখার সমীকরণটা আমরা ও এম সমান কি লিখতে পারি দেখো তো, ও এম রেখার সমীকরণ, ও এম সমান আমরা এটা লিখতে পারি না যে এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস টু এ বাই
রুট ওভার এক্স এর সহগ মানে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ এম স্কোয়ার মাইনাস এম হোল স্কোয়ার লিখতে পারি কিনা দেখো তো, লিখতে পারি এ এম সমান ও এম সমান, এই যে এই ও এম সমান লিখতে পারি কিনা এটা, যেহেতু আমাদের ও এম রেখার উপরে পি কিউ রেখাটা লম্ব। ওই যে আমরা যেমন ওই সময় পিএম এর জায়গায় লিখতাম এটা, এসপি সমান পিএম, পিএম এর জায়গায় লিখতাম না এরকম, এখন ও এম এর জায়গায় লিখলাম, লিখতে পারি, লিখতে পারি কিনা বলো। ভাইয়া এটা বুঝতে পারিনি, ভাইয়া আবার একটু বুঝাই। এটা বুঝতে পারো নাই, আচ্ছা। তো এটা বুঝতে না পারলে আমাদের কোথায় যাওয়া এটা লাগবে কোন আবার, সূত্রটা জানো? আবার এখানে যাওয়া লাগবে। নর্মালি দেখো, এই যে এটা মনে করো কি পি বিন্দু, ঠিক আছে, পি মনে করো এক্স ওয়াই, তো এটা মনে করো পিএম, আর এই রেখাটার সমীকরণ মনে করো এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তো আমরা পিএম সমান কি লিখি বলো তো, এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি না, হ্যাঁ স্যার। লিখি, জি ভাইয়া। এটা বুঝছি। আবার মনে করো এখানে পি বিন্দু স্থানাঙ্ক 4,3 দেওয়া আছে, তাহলে তখন এখানে কি করি, এ ইন্টু 4 প্লাস বি ইন্টু এক্স, এটা মনে করো বিওয়াই, এটা হচ্ছে বিওয়াই, বি ইন্টু 3 প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এভাবেও লিখতে পারি, লিখতে পারি জি কিনা, ভাইয়া। লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আমাদের এখন আমরা যে কোয়েশ্চেনটা সলভ করতেছি সেখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি টাইপের, এটা হচ্ছে স্পর্শকটা দেওয়া ছিল, স্পর্শকটা দেওয়া ছিল, আর পিএমটা দেওয়া ছিল বৃত্তের ব্যাসার্ধ, তাই কি না? ভাইয়া হ্যাঁ এই যে খেয়াল করো এবার আমাদের এই হ্যাঁ, যে, এটাকে লম্বর মতো করে ডিরেক্ট করে দিলে হবে না? হ্যাঁ মানে এটা তো যেহেতু লম্ব, তো ওইভাবে যদি মানে যেমন এখানে লিখছি 1 নং সমীকরণটি বৃত্তকে স্পর্শ করে, হ্যাঁ তাহলে হচ্ছে ও এম লম্ব পি কিউ, মানে হ্যাঁ। ডিরেক্ট হচ্ছে আমরা যদি মানে সমীকরণটা লিখে দিই, তাই তো হবে না? না আমাদের তো ও এম এর, আমরা তো ও এম এর সমীকরণ বের করতেছি এখন, এই যে ও এম সমান ও লিখলাম মানে ও এম রেখার সমীকরণ বের করতেছি। হ্যাঁ ভাইয়া, ওই বুঝতে যে পারছি। ও এম রেখার সমীকরণ বের করতেছি, ও বিন্দু স্থানাঙ্ক কত, 0,0। আবার এই যে পি কিউ রেখাটার সমীকরণ আমি কত পাইছি, এই যে এইটা পাইছি, এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস 2a। তাহলে ও এম সমান কি, এই যে এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস 2a ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হোল স্কোয়ার, এক্স এর সহগ কত এম স্কোয়ার, ওয়াই এর সহগ কত মাইনাস এম, এটুক বুঝছি। সবাই কি জি এবার ভাই, বুঝছি, এখন এবার বুঝতে সবাই পারছি। বুঝতে পারছি কিনা বলো, জি এবার কি ভাইয়া। সবাই বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে দেখো, আমাদের এই ও এম সমীকরণটা দেখো তো 0,0 বিন্দুগামী না, কারণ আমাদের বৃত্তের কেন্দ্র 0,0, ঠিক কিনা? জি রেসপন্স করা, ভাইয়া। জি ভাইয়া রেসপন্স করা, রেসপন্স না করলে খুবই দুঃখ লাগে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে 0,0 বিন্দুগামী, তাহলে আচ্ছা ও এম এর মান কত আবার √2a না, হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া তো ও এম এর মানটা আমরা কি করবো, এই যে √2a বসাবো, এই যে √2a বসালাম ইকুয়াল, এখানে দেখো কার সাউন্ড হচ্ছে, তারিকুল তোমার সাউন্ড অফ করো, এম স্কোয়ার ইন্টু এক্স এর মান কত 0, ওয়াই এর মান 0 প্লাস 2a ডিভাইডেড বাই কত রুট ওভার কত m⁴ প্লাস কত এম স্কোয়ার না। কেন আমরা এক্স ওয়াই এর মান 0 বসালাম, কারণ ও এম রেখাটা 0,0 বিন্দুগামী, তাই তো। তো এখন আসো উভয় পাশে কি করে দিই, আচ্ছা দেখি এখানে আর কি কি আছে, √2a সমান উপরে কি আছে, উপরে আছে হচ্ছে আলটিমেটলি টোয়াইস এ, তাই তো, উপরে আছে হচ্ছে আলটিমেটলি কত, উপরে আছে টোয়াইস এ, নিচে আছে এটা m⁴ প্লাস এম স্কোয়ার। ভাইয়া, হ্যাঁ বলো। একজন কোশ্চেন করছে ও এমটা কিসের মান? ও এমটা ব্যাসার্ধ। কিসের মান, ও এমটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের মান, ও এমটা হলো বৃত্তের ব্যাসার্ধের মান, রাত্রি ও এমটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখন আমরা একটু পরে বুঝতে পারবো কেন আমরা ও এমটা বের করলাম। তো এখন হচ্ছে দেখো আমাদের কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে দেখো এখানে কি হবে 2a² ইকুয়াল উপরে কত 4a² বাই m⁴ প্লাস এম স্কোয়ার, তাহলে এখান থেকে আমাদের কি আসবে 2a² m⁴ প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল কত 4a²। তো ওই পাশ থেকে a² চলে যাবে,
এখানে থাকবে কত, m⁴ প্লাস m² সমান কত থাকবে, 2 থাকবে না? 2 × 4 2 থাকবে। তাহলে এখান থেকে দেখো তো m² যদি কমন নেই তাহলে কি হয়? আচ্ছা এভাবেই করে ফেলি, খেয়াল করো। m⁴ প্লাস m² - 2 ইজ ইকুয়াল কত, 0। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখো, এখান থেকে আমরা হলো একটা কাজ করি, সেটা হচ্ছে দেখো আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি, দেখো কিভাবে ভাঙতে পারি। মিডল টার্ম ফ্যাক্টর করি, m⁴ প্লাস 2 × 2 2 থেকে 1 গেলে 1, 2m² - 2 ইজ ইকুয়াল 0। m² কমন নাও, m² + 2 -1 কমন নাও, m² + 2 ইজ ইকুয়াল কত, 0। সো আলটিমেটলি এখান থেকে আসবে m² + 2 m² - 1 ইজ ইকুয়াল কত, 0। সো এখন দেখো, এখন কথা হচ্ছে, আচ্ছা বলো তো m² + 2 এই মানটা আসলে 0 হওয়া সম্ভব? m² + 2 ইকুয়াল 0, এম এর মান তো কত আসবে, মাইনাস। না ভাইয়া, এটা তো রুট এর নিচে -2 আর সেটা হবে না। হবে না, তাহলে m² - 1 সমান কত হবে, 0। এটা সম্ভব? এটা সম্ভব ভাইয়া। হ্যাঁ, জি তাহলে ভাইয়া, এটা পসিবল। m² + 2 ইজ নট ইকুয়াল 0। তাহলে কি হবে, m² - 1 ইকুয়াল কত, 0। তাহলে m এর মান কত আসবে, m² ইকুয়াল আসবে 1, সরি 1। তাহলে m এর মান কত আসবে, +-1 আসবে না? দুইটা দিকেই হতে পারে, আমাদের +1 হতে পারে, -1 হতে পারে। জি ভাইয়া। m এর মান আসলো +-1। তাহলে m এর মানটা এবার আমরা কি করব, এই যে এখানে বসাই দিব। কোথায় বসাবো, এই যে আমাদের যে ইকুয়েশনটা আমরা ধরছিলাম সেই ইকুয়েশনের মধ্যে এই যে এখানে বসাই দিব, y = mx + 2a/m এখানে বসাই দিলে আমাদের কি চলে আসবে, প্রমাণটা চলে আসবে। আচ্ছা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই এটাকে, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই, এই 2 নম্বর বৃত্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে 1 নম্বর সমীকরণে এখন আমরা m এর মানটা বসাবো। তাহলে দেখো m এর মান 1 নং-এ বসিয়ে পাই, m এর মান 1 নং-এ বসাই। সো m এর মানটা যদি আমি 1 নম্বরে বসাই, 1 নম্বরটা কি দেখো, y = mx + 2a/m। তাহলে দেখো y = কত পাচ্ছি, m এর মান কত, +-1 না, +-1 × x প্লাস 2a ডিভাইডেড বাই আবার m এর মান কত, +-1, তাই তো? তো এখান থেকে কি পাচ্ছি, y = কি পাচ্ছি, +-x + 2a। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তাই না? প্রমাণিত। জি ভাইয়া, বুঝতে পারছি। শেষ। এবার কারো এই কোয়েশ্চেনটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। ভাইয়া একটু উপরে স্লাইডটা দেখেন তো। হ্যাঁ, এই যেটা হচ্ছে স্লাইড। সবাই কি বুঝতে পারছো? পরের বৃত্ত আমাদের শেষ আজকে একটা বাড়ির কাছ থেকে। জি ভাইয়া, এবার নিচেরটা দেখেন। একটু নিচেরটা। এই যে নিচেরটা হচ্ছে এটা। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, বা ওভারঅল আজকের ক্লাসে কারো কোনো ডাউট থাকলে বলো, নাইলে হচ্ছে আমরা একটা বাড়ির কাছ দিয়ে ক্লাসটা শেষ করব। ভাই, আমাদের সব মানে সব কোশ্চেন কি শুধু এগুলো টাইপ থেকেই থাকবে? হ্যাঁ, এখান থেকে থাকবে। তুমি
যার বই পড়ো না কেন একটু খুলে দেখো, যা যা পড়াইছি এর বাইরে কোনো আলাদা কোনো কোয়েশ্চেন বা টাইপ নাই, সবগুলাই ঠিক কাভার হয়ে আছে। যায়। জি ভাইয়া। একই টাইপের অনেকগুলো ম্যাথ থাকে, এখন তোমাকে জাস্ট এগুলো প্র্যাকটিস করতে হবে, জি বুঝছো? ভাইয়া। আমাদের জি। পড়াবৃত্তি অফিসিয়ালি শেষ। আমরা নেক্সট ক্লাসে ইয়ে ধরবো, উপবৃত্ত ধরবো আর কি। হ্যাঁ, স্যার এইখানে ও এম সমান মডুলাস দিয়ে যে সূত্রটা লিখছেন এটা হ্যাঁ। কিসের সূত্র? আচ্ছা, রাত্রি কি আগের ক্লাসগুলো করছিলা? না, আজ এটাই আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো আগের ক্লাসগুলো করলে এটা বুঝে যাইতা। জি। আই থিঙ্ক তোমার আগের রেকর্ডেড ক্লাসগুলো একটু করো, তাহলে বুঝে যাবা। এই যে ও এমটা আচ্ছা। হচ্ছে আমার কি, এই যে মনে করো আমাদের যদি এটা একটা পরাবৃত্ত হয়, এই পরাবৃত্তের এটা মনে করো একটা বিন্দু পি, আর এটা মনে করো এম। সো এই রেখাটার সমীকরণ যদি দেওয়া থাকে, যেটা এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়াল 0, আর পিএমটা যদি এই রেখাটার উপর লম্ব হয়, তাহলে সেই ও লম্ব রেখার আচ্ছা। সমীকরণ হচ্ছে ওই ইকুয়েশনটা ডিভাইডেড বাই এক্স এর শক স্কোয়ার প্লাস ওয়াই এর শক স্কোয়ার। ঠিক আছে? জি তাহলে ঠিক ভাইয়া, বুঝতে একইভাবে আমি পারছি। যখন এখানে ও এম বের করলাম, ও এম কার সাথে লম্ব দেখো তো? ও এম কার সাথে লম্ব? এই লম্বা রেখাটার সাথে লম্ব না? সেই লম্বা হ্যাঁ, রেখার পি কিউ সমীকরণ রেখার বেরিয়েছে এটা। সাথে। হ্যাঁ, পি কিউ রেখাটার সমীকরণ বেরিয়েছে এটা, 2 নম্বর ইকুয়েশনটা, এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই প্লাস 2a ইকুয়াল 0। তাহলে ও এম রেখার সমীকরণ কি হবে? ওই রেখাটা ডিভাইডেড বাই এক্স এর শক স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এর শক স্কোয়ার। সো আবার দেখো, ও বিন্দুটা জি হচ্ছে ভাইয়া, বৃত্তের বুঝতে কেন্দ্র। পারছি। তো এখানে বৃত্তের কেন্দ্র কত? ইকুয়েশন থেকে পাইছি কেন্দ্র 0 0। এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসালাম, এম এর মানটা বের হয়ে গেল। এম এর মান বের হলো +-1। এম এর মানটা আবার যখন আমি এই 1 নম্বর সমীকরণ, মানে যেটা আমাদের স্পর্শক বা দুইটাকেই, মানে বৃত্ত বা পরাবৃত্ত দুইটাকেই স্পর্শ করছে, সেই স্পর্শকে যখন বসালাম, তখন আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনে চলে আসলো ওয়াই ইকুয়াল +-x+2a। ক্লিয়ার এখন? জি ভাইয়া। জি, বুঝতে এখন আশা করি পারছি। clear। আচ্ছা, তো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এইচ এই এইচ টা করে আমার যে গ্রুপটা আছে এস ডাব্লিউ পি তে সাবমিট করবা। ঠিক আছে? একদম ইজি, একটা পরাবৃত্তাকার খিলানের উচ্চতা 18 ফিট। ঠিক আছে? তো এই যে মনে করো আমাদের এটা একটা পরাবৃত্তাকার খিলান, এই উচ্চতাটা দেওয়া আছে 18 ফিট, তার প্রান্তদ্বয়ের আনুভূমিক দূরত্ব 24 ফিট। তার মানে আমাদের এই দুই প্রান্তের আনুভূমিক দূরত্ব কত? 24। তো এটা দেওয়া আছে 18, এটা দেওয়া আছে 24। বলছে প্রান্তদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু হতে 8 ফিট দূরে খিলানের উচ্চতা। তো এই বিন্দু থেকে এদিকে 8 ফিট দূরে, এই বিন্দু থেকে এদিকে 8 ফিট দূরে খিলানের উচ্চতা, মানে এটা আর এটা বের করতে বলছে। তো এটা হচ্ছে বাড়ির কাজ। ঠিক আছে? তো এতদিন ধরে পরাবৃত্তের যা যা টাইপ তোমাকে শিখালাম, সবগুলা টাইপ মাথায় রেখে এটার মধ্যে অ্যাপ্লাই করবা, আর না পারলে আমি তো আছি। ভাইয়া খিলান কি? খিলান বলতে জাস্ট এই যে এই এই জিনিসটাকে বোঝানো হয়েছে, যে একটা পরাবৃত্তাকার একটা সঞ্চার পথ। তো এই ও দূরত্বটা আচ্ছা। দেওয়া আছে 18 ফিট। আবার মধ্যবিন্দু থেকে আনুভূমিক দূরত্ব গুলো দেওয়া আছে কত? এই টোটাল, সরি, এই টোটাল দূরত্বটা কত দেওয়া আছে? 24 ফিট। কোয়েশ্চেন করছে মধ্যবিন্দু থেকে এইদিকে 8 ফিট দূরে, এই যে এইদিকে 8 ফিট দূরে এই দূরত্বটা কত? এইদিকে 8 ফিট দূরে এই দূরত্বটা কত? বুঝছি, কোয়েশ্চেন বুঝছি। সবাই কি জি কোয়েশ্চেনটা? ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সবাই আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পারছি। সো এটা সবার, আশা করি সবার এটা তোলা শেষ। এন্ড এইটা হচ্ছে এখানে মেইনলি বের করতে হবে কোনটা? বের করতে হবে, ওই যে আমাদের এই দূরত্বগুলো বের করতে হবে। 8 ফিট দূরে এই দূরত্বগুলো বের করতে হবে, এই দূরত্বগুলো, এই দুইটা দূরত্ব কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে? এই মধ্যে মানে ভাই এটা এসপি এর দূরত্ব না? এটা বাড়ির কাজ করো, চিন্তা করো, না ঠিক পারলে আছে। আমি করাই দিব আর কি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, অল রাইট। সো আই থিংক আজকে তোমাদেরকে যা যা পড়ালাম, সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছে কিনা বলো? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাও। যা যা পড়াইছি সবাই কি সব ঠিকঠাক মতো বুঝতে পারছো? সব ক্লিয়ার ভাইয়া। ক্লাস কেমন লাগছে তোমাদের? সবাই একটু জানাও ক্লাস কেমন লাগছে, সবাই সবকিছু বুঝতে পারছো কিনা। ভাইয়া যেহেতু বুঝতে পারছি তো ভালো লাগছে। আচ্ছা, সো কথা হচ্ছে বাড়ির কাজগুলো করে আমার যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে সাবমিট করে দিবা। ওকে? আর তোমাদের প্রতি একটাই অভিযোগ, সেটা হলো তোমরা মানে জাস্ট একজন দুইজন ছাড়া আর কেউ আর কি হোমওয়ার্ক সাবমিশন করে না, বা আমাদের আমার গ্রুপে ইয়ে সাবমিট করো না, তোমরা ক্লাস নোট সাবমিট করো না।
তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ক্লাস নোট গুলো তোমরা একটু সাবমিট করে দিও, এন্ড ক্লাসের পড়া তো ক্লাসে নোট করে ফেলো। সো ইটস জাস্ট এ টাস্ক অফ টেকিং সাম স্ন্যাপস এন্ড পোস্ট ইট টু ইয়োর গ্রুপ। ঠিক আছে? তো সবাই একটু জি ক্লাস ভাইয়া। রিভিউ গুলা, সরি, ক্লাসের নোট গুলো একটু সাবমিট করো। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে দেখা হবে উপবৃত্ত নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ জি সবাইকে। ভাইয়া, আদাব। আদাব ভাইয়া। আদাব সবাইকে।